ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। ছুটি ক্লাসিক্স বিভাগে আমাদের আজকের গল্প শিল্পী এবং সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নালক। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা অজস্র ছোটদের জন্য গল্পের মধ্যে নালক এবং বুড়ো আংলা বিশেষভাবে উল্লেখযোগ্য। নালক হলো গৌতম বুদ্ধের গল্প। নালক একটি ছোট্ট ছেলে। ছেলেটি বর্ধনের বনে এক বটতলায় চুপ করে বসে ধ্যানে মগ্ন হয়ে তার চোখের সামনে বুদ্ধের জীবনের যেসব ছবি দেখতে পেল, সেই ছবিগুলি অবনীন্দ্রনাথ ঠাকুর লিখে রাখলেন এই গল্পে। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নালক গ্রন্থ থেকে। এই গ্রন্থের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছিলেন কৃষ্ণেন্দু চাকি। তবে ছুটির জন্য আমরা নতুনভাবে এই গল্পের অলঙ্করণ করেছি। তোমরা দেখে বলো কেমন লাগলো। শুরু করা যাক আজকের গল্প নালক, রচনা অবনীন্দ্রনাথ ঠাকুর। দেবল ঋষি যোগে বসেছিলেন। নালক সে একটি ছোট ছেলে, ঋষির সেবা করছিল। অন্ধকার বর্ধনের বন, অন্ধকার বট গাছতলা, অন্ধকার এপার গঙ্গা ওপার গঙ্গা। নিশুতি রাতে কালো আকাশে তারা ফুটেছে। বাতাস ঘুমিয়ে আছে, জলে ঢেউ উঠছে না, গাছে পাতা নড়ছে না। এমন সময় অন্ধকারে আলো ফুটল। ফুল যেমন করে ফোটে, চাঁদ যেমন করে ওঠে, একটু একটু আরও একটু। সমস্ত পৃথিবী দুলে উঠল। পদ্মপাতার জল যেমন দুলতে থাকে, এদিক সেদিক, এধার ওধার সেধার। ঋষি চোখ মেলে চাইলেন, দেখলেন আকাশে এক আশ্চর্য আলো। চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। এমন আলো কেউ কখনো দেখেনি। আকাশ জুড়ে কে যেন 7 রঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে। কোনো দেবতা পৃথিবীতে নেমে আসবেন, তাই কে যেন শূন্যের ওপর আলোর একটি একটি ধাপ গেঁথে দিয়েছে। সন্ন্যাসী আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। নালককে বললেন, কপিলাবস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন। আমি তার দর্শন করতে চললেম, তুমি সাবধানে থেকো। বনের মাঝ দিয়ে আঁকা বাঁকা সরু পথ। সন্ন্যাসী সেই পথে উত্তরমুখে চলে গেলেন। নালক চুপটি করে বটতলায় ধ্যানে বসে দেখতে লাগলো একটির পর একটি ছবি। কপিলাবস্তুর রাজবাড়ি, রাজরানী মায়াদেবী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছেন। ঘরের সামনে খোলা ছাদ, তার ওধারে বাগান, শহর, মন্দির, মঠ, আর ওধারে অনেক দূরে হিমালয় পর্বত, সাদা বরফে ঢাকা। আর সেই পাহাড়ের ওধারে আকাশ জুড়ে আশ্চর্য এক সাদা আলো। তার মাঝে সিঁদুরের টিপের মতো সূর্য উঠছেন। রাজা শুদ্ধোদন এই আশ্চর্য আলোর দিকে চেয়ে আছেন। এমন সময় মায়াদেবী জেগে উঠে বলছেন, মহারাজ, কি চমৎকার স্বপ্নই দেখলেম। এতটুকু একটি শ্বেত হস্তি, দ্বিতীয়ার চাঁদের মতো বাঁকা বাঁকা কচি দুটি দাঁত, সে যেন হিমালয়ের ওপার থেকে মেঘের ওপর দিয়ে আমার কোলে নেমে এলো। তারপর সে কোথায় গেল আর দেখতে পেলাম না। আহা, কপালে তার সিঁদুরের টিপের মতো একটি টিপ ছিল। রাজা রানী স্বপ্নের কথা বলা বলি করছেন। ইতিমধ্যে সকাল হয়েছে। রাজবাড়ির নবতখানায় বাঁশি বাজছে। রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করছে। মন্দির থেকে শাঁখ ঘণ্টার শব্দ আসছে। অন্দরমহলে রাজদাসীরা সোনার কলসিতে মায়াদেবীর চানের জল তুলে আনছে। মালিনীরা সোনার থালায় পুজোর ফুল গুছিয়ে রাখছে। রানীর পোষা ময়ূর ছাদে এসে উঠে বসল। সোনার খাঁচায় সুখ শাড়ি খাবারের জন্য দাসীদের সঙ্গে ঝগড়া শুরু করে দিলে। ভিখারি এসে, জয় রানী মা,
বলে দরজায় দাঁড়ালো। দেখতে দেখতে বেলা হলো। রাজবাড়িতে রানীর স্বপ্নের কথা নিয়ে সকলে বলাবলি করতে লাগলো। কপালে রক্তচন্দনের তিলক, মাথায় মানিকের মুকুট, পরনে লাল চেলি, সকালে সূর্যের মতো রাজা শুদ্ধোদন রাজ সিংহাসন আলো করে বসেছেন। পাশে মন্ত্রীবর, তার পাশে দণ্ডধর সোনার ছড়ি হাতে, ওপাশে ছত্রধর শ্বেত ছত্তর খুলে, তার ওপাশে নগরপাল ঢাল খাঁড়া নিয়ে। রাজার দুই দিকে দুই দালান, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত আর একদিকে দেশ বিদেশের রাজা আর রাজপুত্তুর। রাজসভা ঘিরে দেশের প্রজা, তাঁদের ঘিরে যত দুয়ারি, মোটা রায়বাসীর লাঠি আর কেবল লাল পাগড়ির ভিড়। রাজসভার ঠিক মাঝখানে লাল চাঁদোয়ার ঠিক নিচে 8খানি রক্তকম্বলের আসন, তারই উপরে রাজার 8 গণৎকার খড়ি হাতে পুঁথি খুলে রানীর স্বপ্নের কথা গণনা করতে বসেছেন। তাদের কারো মাথায় পাকা চুল, কারো মাথায় টাক, কারো বা ঝুঁটি বাঁধা, কারো বা ঝাঁটা গোঁফ। সকলের হাতে এক এক শামুক নস্যি। 8 পণ্ডিত, কেউ কলমে লিখে, কেউ খড়িতে দেগে রানীর স্বপ্নের ফল গুণে বলছেন, রাজ স্বপ্নে রাজ চক্রবর্তী পুত্র মহা তেজস্বী, চন্দ্রে তথা রূপবান গুণবান রাজাধিরাজ দীর্ঘজীবী। শ্বেতহস্তির স্বপ্নে শান্ত গম্ভীর জগৎ দুর্লভ এবং জীবের দুঃখহারী মহাধার্মিক ও মহাবুদ্ধ পুত্র লাভ। এবার নিশ্চয়ই মহারাজ এক মহাপুরুষ এই শাক্য বংশে অবতীর্ণ হবেন। শাস্ত্রের বচন মিথ্যা হয় না। চারিদিকে অমনি রব উঠল, আনন্দ করো, আনন্দ করো, অন্নদান করো, বস্ত্রদান করো, দীপদান, ধূপদান, ভূমিদান করো। কপিলাবস্তুতে রাজার ঘরে, প্রজার ঘরে, হাটে, মাঠে, ঘাটে আনন্দের বাজনা বেজে উঠল। আকাশ আনন্দে হাসতে লাগলো, বাতাস আনন্দে বইতে লাগলো। রাজমুকুটের মানিকের দুল, রাজছত্তরের মুক্তোর ঝালর, মন্ত্রীর গলায় রাজার দেওয়া কণ্ঠমালা, পণ্ডিতদের গায়ে রানীর দেওয়া ভোট কম্বল, দাস দাসী, দিন দুঃখী ছেলে বুড়োর মাথায় রাজবাড়ির লাল চেলি আনন্দে দুলতে লাগলো। প্রকাণ্ড বাগান, বাগানের শেষ দেখা যায় না, কেবলই গাছ, গাছের পর গাছ আর সবুজ ঘাস, জলের হাওয়া, ঠান্ডা ছাওয়া, পাখিদের গান আর ফুলের গন্ধ। বাগানের মাঝে এক প্রকাণ্ড পদ্মপুকুর, পদ্মপুকুরের ধারে আকাশ প্রমাণ এক শাল গাছ, তার ডালে ডালে পাতায় পাতায় ফুল ধরেছে। দক্ষিণে বাতাসে সেই ফুল গাছতলায় একটি শ্বেত পাথরের চৌকির উপর উড়ে পড়ছে। সন্ধ্যা হয়ে এলো। সুরূপা যত পাড়ার মেয়ে পদ্মপুকুরে গা ধুয়ে উঠে গেল। উবু ঝুঁটি, গলায় কাঁটি, দুই কানে সোনার মাকড়ি, একদল মালি মালিনী শুকনো পাতা ঝাঁট দিতে দিতে, ফুলের গাছে জল দিতে দিতে বেলা শেষে বাগানের কাজ সেরে চলে গেল। সবুজ ঘাসে, পুকুর পাড়ে, গাছতলায় কোনোখানে কোনো কোণে একটু ধুলো, একটু কুটো রেখে গেল না। রাত আসছে, বসন্তকালের পূর্ণিমার রাত। পশ্চিমে সূর্য ডুবছেন, পূবে চাঁদ উঠি উঠি করছেন। পৃথিবীর এক পারে সোনার শিখা, আর এক পারে রূপোর রেখা দেখা যাচ্ছে। মাথার উপর নীল আকাশ, লক্ষ কোটি তারায় আর সন্ধি পুজোয় শাঁখ ঘণ্টায় ভরে উঠেছে। এমন সময় মায়াদেবী রূপোর জালে ঘেরা সোনার পালকিতে সহচরী সঙ্গে বাগান বেড়াতে এলেন। রানীকে ঘিরে রাজদাসী যত ফুলের পাখা, পানের বাটা নিয়ে। প্রিয় সখীর হাতে হাত রেখে ছায়ায় ছায়ায় চলে ফিরে রানী এসে বাগানের মাঝে প্রকাণ্ড সেই শাল গাছের তলায় দাঁড়ালেন। বাঁ হাতখানি ফুলে ফুলে ভরা শাল গাছের ডালে আর ডান হাতখানি কোমরে রেখে। অমনি দিন শেষ হলো। পাখিরা
একবার কলরব করে উঠল। বাতাসে অনেক ফুলের গন্ধ, আকাশে অনেক তারার আলো ছড়িয়ে পড়ল। পূবে পূর্ণিমার চাঁদ উদয় হলেন। শালগাছটির উপরে যেন একটি সোনার ছাতা। ঠিক সেই সময় বুদ্ধদেব জন্ম নিলেন, যেন একটি সোনার পুতুল। চাঁপা ফুলে ঘেরা পৃথিবীতে যেন আর এক চাঁদ। চারিদিক আলোয় আলো, কোনোখানে আর অন্ধকার রইল না। মায়া মায়ের কোলে বুদ্ধদেব দেখা দিলেন। পৃথিবীর বুক জুড়িয়ে বুদ্ধদেব দেখা দিলেন, যেন পদ্ম ফুলের ওপর এক ফোঁটা শিশির, নির্মল সুন্দর এতটুকু। দেখতে দেখতে লুম্বিনী বাগান লোকে লোকারণ্য হয়ে উঠল। পাত্র মিত্র অনুচর সভাসদ সঙ্গে রাজা শুদ্ধোদন রাজপুত্রকে দেখতে এলেন। দাস দাসীরা মিলে শাঁখ বাজাতে লাগলো, উলু দিতে থাকলো। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। আকাশে মেঘে মেঘে দেবতার দুন্দুভি পাচ্ছে। মর্তের ঘরে ঘরে শাঁখ ঘণ্টা, পাতালের তলে তলে জগঝম্প জয়ডঙ্কা বেজে উঠেছে। বুদ্ধদেব 3 লোক জোড়া তুমুল আনন্দের মাঝখানে জন্ম নিয়ে পৃথিবীর উপরে প্রথম 7 পা চলে যাচ্ছেন। সুন্দর পা দুখানি যেখানে যেখানে পড়ল, সেখানে সেখানে অতল সুতল রসাতল ভেদ করে একটি একটি সোনার পদ্ম আগুনের চরকার মতো মাটির উপরে ফুটে উঠল। আর স্বর্গ থেকে 7খানি মেঘ এসে 7 সমুদ্রের জল এনে সেই 7টি পদ্মের ওপর ঝিরঝির করে ঢালতে লাগল। নালক আশ্চর্য হয়ে দেখছে, দেব দানব মানবে মিলে সেই 7 পদ্মের মাঝখানে বুদ্ধদেবকে অভিষেক করছেন। এমন সময় নালকের মা এসে ডাকলেন, দস্যি ছেলে, ঋষি এখানে নেই আর তুমি একা এই বনে বসে রয়েছ? না ঘুম, না খাওয়া, না লেখাপড়া, কেবল চোখ বুজে ধ্যান করা হচ্ছে। এই বয়সে উনি আবার সন্ন্যাসী হয়েছেন। চল বাড়ি চল। নালকের মা হাত ধরে টেনে নিয়ে চললেন। নালক মাটিতে লুটোপুটি খেয়ে বলতে লাগলো, ছেড়ে দাও মা, তারপর কি হলো দেখি, একটি বার ছাড়ো, মাগো ছেড়ে দে ছেড়ে দে। সমস্ত বন নালকের দুঃখে কেঁদে কেঁদে বলতে লাগলো, ছেড়ে দে ছেড়ে দে আর ছেড়ে দে। একেবারে ঘরে এনে তালা বন্ধ। নালককে তারা জোর করে গুরুমশায়ের পাঠশালায় দিয়েছে। সেখানে গুরু বলছেন, ও কাসো অহং ভন্তে। নালক পড়ে যাচ্ছে, ভন্তে। গুরু বলছেন, লেখ অনুগ গহং কত্বা শীলং দে থমে ভন্তে। নালক বড় বড় করে তালপাতায় লিখে যাচ্ছে, শীলং দে থমে ভন্তে। কিন্তু তার লেখাতেও মন নেই, পড়াতেও মন নেই। তার প্রাণ বর্ধনের বনে, সেই বটতলায়, আর সেই কপিলাবস্তুর রাজধানীতে পড়ে আছে। পাঠশালের খোড়ো ঘরের জানলা দিয়ে একটি 3 গাছ, কয়েকটা কাশ আর কাঁটা বন, একটা বাঁশ ছাড় আর একটি পুকুর দেখা যায়। দুপুরবেলা একটুখানি রোদ সেখানটায় এসে পড়ে। একটা লাল ঝুঁটি কুবো পাখি ঝুপ করে ডালে এসে বসে আর কুপ কুপ করে ডাকতে থাকে। কাঁটা গাছের ফুলের উপরে একটা কালো ভোমরা ভন ভন করে উড়ে বেড়ায়। একবার জানলার কাছে এসে আবার উড়ে চলে যায়। নালক সেই দিকে চেয়ে থাকে আর ভাবে, আহা, ওদের মতো যদি ডানা পেতাম তবে কি আর মা আমায় ঘরে বন্ধ করে রাখতে পারতেন? এক দৌড়ে বনে চলে যেতাম। এমন সময় গুরু বলে ওঠেন, লেখ রে লেখ। অমনি বনের পাখি উড়ে পালায়। তালপাতার উপরে আবার খসখস করে ছেলেদের কলম চলতে থাকে। নালক যে কি কষ্টে আছে সেই জানে। হাত চলছে না, তবু পাতাড়ি লেখা বন্ধ করার জো নেই। কান্না আসুক, তবু পড়ে যেতে হবে। জ র ল তালিবস্য মূর্ধন্যস্য দন্তস্য, বাদলের দিনেও, গরমের দিনেও, সকালেও দুপুরেও। নালক পাঠশালা থেকে মায়ের হাত ধরে যখন বাড়ি ফেরে, হয়তো শাল গাছের ওপরে তাল গাছের মাথা দুলিয়ে পূবে হাওয়া বইতে থাকে।
বাঁশ ছাড়ে কাকগুলো ভয়ে কা কা করে ডেকে ওঠে। নালক মনে মনে ভাবে, আজ যদি এমন একটা ঝড় ওঠে যে আমাদের গ্রামখানা ওই পাঠশালার খোড়ো চালাটা শুদ্ধ একেবারে ভেঙে চুরে উড়িয়ে নিয়ে যায়, তবে বনে গিয়ে আমাদের থাকতেই হয়। তখন আর আমাকে ঘরে বন্ধ করবার উপায় থাকে না। রাতের বেলায় ঘরের বাইরে বাতাস সনসন করে বইতে থাকে। বিদ্যুতের আলো যতই ঝিকমিক চমকাতে থাকে, নালক ততই মনে মনে ডাকতে থাকে, ঝড় আসুক, বৃষ্টি আসুক, মাটির দেওয়াল গলে যাক, কপাটের খিল ভেঙে যাক। ঝড়ও আসে, বৃষ্টিও নামে, চারিদিক জলে জলময় হয়ে যায়। কিন্তু হায়, কোনোদিন কপাটও খোলে না, দেওয়ালও পড়ে না। যে বন্ধ সেই বন্ধ। খোলা মাঠ, খোলা আকাশে ঘেরা বর্ধনের সেই তপবনে নালক আর কেমন করে ফিরে যাবে, যেখানে পাখিরা আনন্দে উড়ে বেড়ায়, হরিণ আনন্দে খেলে বেড়ায়, গাছের তলায় মাঠের বাতাসে যেখানে ধরে রাখবার উপায় নেই, সবাই ইচ্ছে মতো খেলে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। ঋষির আশা পথ চেয়ে নালক দিন গুনছে। ওদিকে দেবল ঋষি কপিলাবস্তু থেকে বুদ্ধদেবের পদধূলি সর্বাঙ্গে মেখে আনন্দে দুই হাত তুলে নাচতে নাচতে পথে আসছেন, আর গ্রামে গ্রামে গান গেয়ে চলেছেন। নমো নমো বুদ্ধ দিবাকরায়, নমো নমো গৌতম চন্দ্রিমায়, নমো নমো অনন্ত গুণার্ণবায়, নমো শাক্যনন্দনায়। শরৎকাল, আকাশে সোনার আলো, পথের দুই ধারে মাঠে মাঠে সোনার ধান। লোকের মন আর ঘরে থাকতে চায় না। রাজারা ঘোড়া সাজিয়ে দিগ্বিজয়ে চলেছেন। প্রজারা দলে দলে ঘর ছেড়ে হাটে মাঠে ঘাটে, কেউ পসরা মাথায়, কেউ ধান খেতে নিরতে, কেউ বা 7 সমুদ্র 13 নদী পারে বাণিজ্য করতে চলেছে। যাদের কোনো কাজ নেই তারাও দল বেঁধে ঋষির সঙ্গে গান গেয়ে চলেছে। নমো নমো বুদ্ধ দিবাকরায়। সন্ধ্যাবেলা, নীল আকাশে কোনোখানে একটু মেঘের লেশ নেই। চাঁদের আলো আকাশ থেকে পৃথিবী পর্যন্ত নেমে এসেছে। মাথার ওপর আকাশগঙ্গা এক টুকরো আলোর জালের মতো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখা দিয়েছে। দেবল ঋষি গ্রামের পথ দিয়ে গেয়ে চলেছেন, নমো নমো গৌতম চন্দ্রিমায়। মায়ের কোলে ছেলে শুনছে, নমো নমো গৌতম চন্দ্রিমায়। ঘরের দাওয়ায় দাঁড়িয়ে মা শুনছেন, নমো নমো। বুড়ি দিদিমা ঘরের ভিতর থেকে শুনছেন, নমো। অমনি তিনি সবাইকে ডেকে বলছেন, ওরে নমকর, নমকর। গ্রামের ঠাকুর বাড়ির শাঁখ ঘণ্টা ঋষির গানের সঙ্গে এক তানে বেজে উঠছে, নমো নমো নমো। রাত যখন ভোর হয়ে এসেছে, শিশিরে নুয়ে পদ্ম যখন বলছে নমো, চাঁদ পশ্চিমে হেলে বলছে নমো, সেই সময়ে নালক ঘুম থেকে উঠে বসেছে। আর অমনি ঋষি এসে দেখা দিয়েছে। আগল খুলে গেছে। খোলা দরজায় সোনার রোদ একেবারে ঘরের ভেতর পর্যন্ত এসে নালকের মাথার উপরে পড়েছে। নালক উঠে ঋষিকে প্রণাম করেছে, আর ঋষি নালককে আশীর্বাদ করছেন, সুখী হও, মুক্ত হও। ঋষির হাত ধরে নালক পথে এসে দাঁড়িয়েছে। নালকের মা দুই চোখে আঁচল দিয়ে কাঁদতে কাঁদতে ঋষিকে বলছেন, নালক ছাড়া আমার কেউ নেই, ওকে নিয়ে যাবেন না? ঋষি বলছেন, দুঃখ করো না, আজ থেকে 35 বছর পরে নালককে ফিরে পাবে, ভয় করো না। এসো, তোমার নালককে বুদ্ধদেবের পায়ে সঁপে দাও। ঋষি মন্ত্র পড়তে থাকলেন, আর নালকের মা ছেলের দুই হাত ধরে বলতে লাগলেন, নির্মল আকাশের নিচে বুদ্ধদেবের পূজা করি, সুন্দর আমার নালক, তাকে দিয়ে পূজা করি। ঋষি নালকের হাত ধরে বনের দিকে চলে গেলেন। আবার সেই বর্ধনের বন, সেই বট গাছের তলা, গাছের নিচে দেবল ঋষি আর সন্ন্যাসীর দল আগুনের চারিদিকে ঘিরে বসেছেন। আগুনের তেজে সন্ন্যাসীদের হাতের ত্রিশূল ঝকঝক করছে।
নিবিড় বন, চারিদিকে কাজল অন্ধকার, কিছু আর দেখা যায় না। কেবল গোছা গোছা অসৎ পাতায়, মোটা মোটা গাছের শিকড়ে আর সন্ন্যাসীদের জটায় তপ্ত সোনার মতো রাঙা আলো ঝিকঝিক করছে, যেন বাদলের বিদ্যুৎ। সেই অন্ধকারে নালক চুপটি করে আবার ধ্যান করছে। মাথার উপরে নীলাম্বরী আকাশ, বনের তলায় স্থির অন্ধকার। কোনো দিকে কোনো সাড়া নেই, কারো মুখে কোনো কথা নেই। কেবল একবার দেবল ঋষি বলছেন, তারপরে। আর নালকের চোখের সামনে ছবি আসছে, আর সে বলে যাচ্ছে। রাজা শুদ্ধোদন বুদ্ধদেবকে কোলে নিয়ে হরিণের ছাল ঢাকা গজদন্তের সিংহাসনে বসেছেন। রাজার দুই পাশে চার চার গণৎকার, রাজার ঠিক সামনে হোমের আগুন। ওদিকে গৌতমী মা, তার চারিদিকে ধান, দুর্বা, শাঁখ, ঘণ্টা, ফুল, চন্দন, ধূপ, ধুনো। পূজা শেষ হয়েছে। রাজা ব্রাহ্মণদের বলছেন, রাজপুত্রের নাম হলো কি? ব্রাহ্মণরা বলছেন, এই রাজকুমার হতে পৃথিবীর লোক যত অর্থ, যত সিদ্ধি লাভ করবে, সেই জন্য এর নাম রইল সিদ্ধার্থ। রাজা হলে এই রাজকুমার জীবনে সকল অর্থ, আর রাজা না হলে বুদ্ধত্ব লাভ করে জগৎকে কৃতার্থ করবেন, আর মরণের পরে নির্বাণ পেয়ে নিজেও চরিতার্থ হবেন। সেই জন্য এর নাম হলো সিদ্ধার্থ। রাজা বলছেন, কুমার সিদ্ধার্থ রাজা হয়ে রাজত্ব করবেন, কি রাজ্য ছেড়ে বনে গিয়ে বুদ্ধত্ব পাওয়ার জন্য তপস্যা করবেন? সেই কথা আপনারা স্থির করে বলুন। রাজার 8 গণৎকার খড়ি পেতে গণনা করে বলছেন, প্রথম শ্রীরাম আচার্য। তিনি রাজাকে 2 আঙুল দেখিয়ে বলছেন, মহারাজ, ইনি রাজাও হতে পারেন, সন্ন্যাসীও হতে পারেন, এ ঠিক বলা যায় না। এই দুদিকেই সমান টান দেখছি। রামের ভাই লক্ষণ অমনি 2 চোখ বুজে বলছেন, দাদা যা বলছেন তাই ঠিক। জয়ধ্বজ 2 হাত ঘুরিয়ে বলছেন, হ্যাঁও বটে, নাও বটে। শ্রীমন্তিন 2 দিকে ঘাড় নেড়ে বলছেন, আমারও ওই কথা। ভোজ 2 চোখ বাকল করে বলছেন, এটাও দেখছি, ওটাও দেখছি। সুদত্ত বলছেন, ডাইনে বায়ে ঘাড় নেড়ে, এদিকেও দেখলেম, ওদিকেও দেখলেম। সুদত্তের ভাই সুবাম 2 নাকে নস্যি টেনে বললেন, দাদার দিকটাই ঠিক দেখছি। কেবল সবার ছোট অথচ বিদ্যায় সকলের বড় কৌণ্ডিন্য 1 আঙুল রাজার দিকে দেখিয়ে বলছেন, মহারাজ, এদিক কি ওদিক, এটা কি ওটা নয়। ওই রাজকুমার বুদ্ধ হওয়া ছাড়া আর কোনো দিকেই যাবেন না, স্থির নিশ্চয়। ইনি কিছুতেই ঘরে থাকবেন না। যেদিন এর চোখে এক জরাজীর্ণ বৃদ্ধ মানুষ, রোগশীর্ণ দুঃখী মানুষ, একটি মরা মানুষ আর এক সন্ন্যাসী ভিখিরি চোখে পড়বে, সেদিন আপনার সোনার সংসার অন্ধকার করে কুমার সিদ্ধার্থ চলে যাবেন। সোনার শিকল কেটে পাখি যেমন উড়ে যায়। সন্ন্যাসীর দল হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালেন। নালক চেয়ে দেখল সকাল হয়েছে, আর কিছু দেখা যায় না। সেদিন থেকে নালক যখনই ধ্যান করে তখনই দেখে সূর্যের আলোয় আগুনের মতো ঝকঝক করছে। আকাশের নীল ঢেকে বাতাসের চলা বন্ধ করে সোনার ইটে বাঁধানো প্রকাণ্ড প্রকাণ্ড এক সোনার দেওয়াল। তার শেষ নেই, আরম্ভ দেখা যায় না। নালকের মন পাখি উড়ে উড়ে চলে, আর সে দেওয়ালের বাধা পেয়ে ফিরে ফিরে আসে। এমনি করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটছে। সোনার দেওয়ালের ওপারে রয়েছেন সিদ্ধার্থ, আর এপারে রয়েছে নালক। যেন
খাঁচার পাখি আর বনের পাখি। ছেলে পাছে সন্ন্যাসী হয়ে চলে যায় সেই ভয়ে রাজা শুদ্ধোধন সোনার স্বপন দিয়ে, হাসি আর বাঁশি, আমোদ আর আহ্লাদের মায়া দিয়ে সিদ্ধার্থকে বন্ধ রেখেছেন সোনার খাঁচায় পাখিটির মতো। যখন গরমের দিনে রোদের তেজ বাড়ে, জল শুকিয়ে যায়, তপ্ত বাতাসে চারিদিক যেন জ্বলতে থাকে। বর্ষায় যখন নতুন মেঘ দেখা দেয়, জলের ধারায় পৃথিবী ভেসে যায়, নদীতে স্রোত বাড়ে। শরতের আকাশ যখন নীল হয়ে ওঠে, সাদা মেঘ পাতলা হাওয়ায় উড়ে চলে, নদীর জল সরে গিয়ে বালির চড়া জেগে ওঠে। শীতে যখন বরফ আর কুয়াশায় চারিদিক ঢাকা পড়ে, পাতা খসে যায়, ফুল ঝরে যায়। আবার বসন্তে ফুলে ফুলে পৃথিবী ছেয়ে যায়, গন্ধে আকাশ ভরে ওঠে। দক্ষিণে বাতাসে চাঁদের আলোয় পাখির গানে আনন্দ ফুটে ফুটে পড়তে থাকে। তখন খাঁচার পাখির মন যেমন করে, সোনার দেওয়ালে ঘেরা রাজমন্দিরে বুদ্ধদেবের মনও তেমনি করে, সেই সোনার খাঁচা ভেঙে বাইরে আসতে। তিনি যেন শোনেন সমস্ত জগৎ, সারা পৃথিবী গরমের দিনে, বাদলা রাতে, শরতের সন্ধ্যায়, শীতের সকালে, বসন্তের পহরে পহরে, কখনো কোকিলের কুহু, কখনো বাতাসের হুহু, কখনো বা বৃষ্টির ঝরঝর, শীতের থরথর, পাতার মর্মর দিয়ে কেঁদে কেঁদে মিনতি করে তাকে ডাকছে, বাহিরে এসো, বাহিরে এসো, নিস্তার করো, নিস্তার করো। ত্রিভুবনে দুঃখের আগুন জ্বলছে, মরণের আগুন জ্বলছে, শোকে তাপে জীবন শুকিয়ে যাচ্ছে। দেখো, চোখের জলে বুক ভেসে গেল, দুঃখের বান মনের বাঁধ ধসিয়ে দিয়ে গেল। আনন্দ সে তো আকাশের বিদ্যুতের মতো, এই আছে এই নেই। সুখ সে তো শরতের মেঘের মতো ভেসে যায়, থাকে না। জীবন সে তো শীতের শিশিরে শিউলি ফুলের মতো ঝরে পড়ে। বসন্তকাল সুখের কাল, সে তো হায় রে, সারা পৃথিবীতে দুঃখের আগুন, মরণের চিতা দিন রাত্রি জ্বলছে। সে আগুন কে নেবায়? পৃথিবী থেকে ভয়কে দূর করে এমন আর কে আছে তুমি ছাড়া? মায়ায় আর ভুলে থেকো না, ফুলের ফাঁস ছিঁড়ে ফেলো, বাইরে এসো, নিস্তার করো, জীবকে অভয় দাও। নালকের প্রাণ, সারা পৃথিবীর লোকের প্রাণ, আকাশের প্রাণ, বাতাসের প্রাণ বুদ্ধদেবকে দেখবার জন্য আকুলি বিকুলি করছে। তাদের মনের দুঃখ কখনো বৃষ্টির মতো ঝরে পড়ছে, কখনো ঝড়ের মতো এসে সোনার দেওয়ালে ধাক্কা দিচ্ছে। আলো হয়ে ডাকছে, এসো, অন্ধকার হয়ে বলছে, নিস্তার করো। রাঙা ফুল হয়ে ফুটে উঠছে আর শুকনো পাতা হয়ে ঝরে পড়ছে। সিদ্ধার্থের চারিদিকে চোখের সামনে জগৎ সংসারের হাসি কান্না, জীবন মরণ, রাতে দিনে, মাসে মাসে, বছরে বছরে, নানাভাবে নানা দিকে। একদিন তিনি দেখছেন নীল আকাশের গায়ে পারিজাত ফুলের মালার মতো একদল হাঁস সারি বেঁধে উড়ে চলেছে। কি তাদের আনন্দ! হাজার হাজার ডানা একসঙ্গে তালে তালে উঠছে পড়ছে, এক সুরে হাজার হাঁস ডেকে ডেকে বলছে, চল চল, চল রে চল। আকাশ তাদেরটাকে সাড়া দিয়েছে। মেঘ চলেছে সাদা পাল তুলে, বাতাস চলেছে মেঘের পর মেঘ ঠেলে। পৃথিবী তাদেরটাকে সাড়া দিয়েছে। নদী চলেছে সমুদ্রের দিকে, সমুদ্র আসছে নদীর দিকে, পাহাড় ভেঙে বালি ঠেলে। আনন্দে এত চলা, এত বলা, এত খেলার মাঝে কার হাতের তীর বিদ্যুতের মতো গিয়ে একটি হাঁসের ডানায় বিঁধল। অমনি যন্ত্রণার চিৎকারে 10 দিক শিউরে উঠল। রক্তের ছিটে সকল গা ভাসিয়ে দিয়ে ছেঁড়া মালার ফুলের মতো তার পায়ের কাছে লুটিয়ে পড়ল তীরে বেঁধা রাজহাঁস। কোথায় গেল তোর এত আনন্দ? সেই বাতাস দিয়ে ভেসে চলা, নীল আকাশে ডেকে চলা, এক নিমেষে ফুরিয়ে গেল পৃথিবীর সব আনন্দ, সব প্রাণ। আকাশ খালি হয়ে গেল, বাতাসের চলা বন্ধ হয়ে গেল, সব বলা, সব চলা, সব খেলা শেষ হয়ে গেল একটি তীরের ঘাতে। কেবল দূর থেকে সিদ্ধার্থের কানের কাছে, প্রাণের কাছে বাজতে লাগলো কান্না আর কান্না, বুক ফেটে কান্না,
দিনে রাতে, যেতে আসতে, চলতে ফিরতে, সুখের মাঝে, শান্তির মাঝে, কাজে কর্মে, আমোদে আহ্লাদে তিনি শুনতে থাকলেন কান্না আর কান্না, জগৎ জোড়া কান্না। ছোটর ছোট তার কান্না, বড়র বড় তাদের কান্না। দিবারাত্রি ক্রমাগত ঝড় বৃষ্টি অন্ধকারের পর সেদিন মেঘ কেটে গিয়ে সকালের আলো পূব দিকে দেখা দিয়েছে। আকাশ আজ আনন্দে হাসছে, বাতাস আনন্দে বইছে। মেঘের গায়ে গায়ে মধুপিঙ্গল আলো পড়েছে। বনে বনে পাখিরা, গ্রামে গ্রামে চাষিরা, ঘরে ঘরে ছেলে মেয়েরা আজ মধুমঙ্গল গান গাইছে। পূবের দরজায় দাঁড়িয়ে সিদ্ধার্থ দেখছেন আজ যেন কোথাও দুঃখ নেই, কান্না নেই। যতদূর দেখা যায়, যতখানি শোনা যায়, সকলই আনন্দ। মাঠের মাঝে আনন্দ সবুজ হয়ে দেখা দিয়েছে। বনে উপবনে আনন্দ ফুল হয়ে ফুটে উঠেছে। ঘরে ঘরে আনন্দ, ছেলে মেয়ের হাসি মুখে, রঙিন কাপড়ে, নতুন খেলনায় ছিকছিক করছে, ঝুমঝুম বাজছে। আনন্দ পুষ্পবৃষ্টি হয়ে ঝরে পড়ছে লতা থেকে, পাতা থেকে। আনন্দ সে সোনার ধুলো হয়ে উড়ে চলেছে পথে পথে, যেন আবির খেলে। সিদ্ধার্থর মনোরথ, সিদ্ধার্থের সোনার রথ আজ আনন্দের মাঝ দিয়ে পূবের পথ ধরে সকালের আলোর দিকে, অন্ধকারের শেষের দিকে এগিয়ে চলেছে আস্তে আস্তে। মনে হচ্ছে পৃথিবীতে আজ আর দুঃখ নেই, শোক নেই, কান্না নেই, রয়েছে কেবল আনন্দ। ঘুমের পরে জেগে ওঠার আনন্দ, অন্ধকারের পরে আলো পাওয়ার আনন্দ। ফুলের মতো ফুটে ওঠা, মালার মতো দুলে ওঠা, গানে গানে বাঁশির তানে জেগে ওঠার আনন্দ। পৃথিবীতে কিছু যেন আজ ঝরে পড়ছে না, ঝরে মরছে না। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনলে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নালক গল্পের প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো শুনতে অবশ্যই সঙ্গে থাকো ছুটি প্রেজেন্টসের, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো। ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। ছুটি ক্লাসিক্স বিভাগে আমাদের আজকের গল্প শিল্পী এবং সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নালক। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা অজস্র ছোটদের জন্য গল্পের মধ্যে নালক এবং বুড়ো আংলা বিশেষভাবে উল্লেখযোগ্য। নালক হলো গৌতম বুদ্ধের গল্প। নালক একটি ছোট্ট ছেলে। ছেলেটি বর্ধনের বনে এক বটতলায় চুপ করে বসে ধ্যানে মগ্ন হয়ে তার চোখের সামনে বুদ্ধের জীবনের যেসব ছবি দেখতে পেল, সেই ছবিগুলি অবনীন্দ্রনাথ ঠাকুর লিখে রাখলেন এই গল্পে। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নালক গ্রন্থ থেকে। এই গ্রন্থের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছিলেন কৃষ্ণেন্দু চাকি। তবে ছুটির জন্য আমরা নতুনভাবে এই গল্পের অলঙ্করণ করেছি, তোমরা দেখে বলো কেমন লাগলো। শুরু করা যাক আজকের গল্প নালক, রচনা অবনীন্দ্রনাথ ঠাকুর। আগের পর্বে আমরা শুনেছি দেবল ঋষির আহ্বানে ছোট্ট নালক তার মাকে ছেড়ে চলে আসে তপস্যায়। নালক তার বিশেষ ক্ষমতার জোরে দেখতে থাকে কপিলাবস্তুতে ঘটে চলা গৌতম বুদ্ধের জীবনের ঘটনা পরম্পরা। তারপর হঠাৎই কিছু সময়ের জন্য নালক আর কিছুই দেখতে পায় না। যে সময় রাজা শুদ্ধোধন সিদ্ধার্থকে মায়ার প্রাচীরে সাময়িকভাবে আবদ্ধ করেন। এদিকে যুবক সিদ্ধার্থ সময়ের সঙ্গে সঙ্গে নতুন উপলব্ধিতে পূর্ণ হতে থাকেন। সিদ্ধার্থের মনোরথ, সিদ্ধার্থের সোনার রথ আজ আনন্দের মাঝ দিয়ে পূবের পথ ধরে সকালের আলোর দিকে, অন্ধকারের শেষের দিকে এগিয়ে চলেছে আস্তে আস্তে। মনে হচ্ছে পৃথিবীতে আজ দুঃখ নেই, শোক নেই, কান্না নেই, রয়েছে কেবল আনন্দ। ঘুমের পরে জেগে ওঠার আনন্দ, অন্ধকারের পরে আলো পাওয়ার আনন্দ, ফুলের মতো ফুটে ওঠা, মালার মতো দুলে ওঠা, গানে গানে বাঁশির তানে জেগে ওঠার আনন্দ। পৃথিবীতে কিছু যেন ঝরে পড়ছে না, ঝুরে মরছে না। এমন সময়
সকালের এত আলো, এত আনন্দ ঝড়ের মুখে যেন প্রদীপের মতো নিভিয়ে দিয়ে সিদ্ধার্থের রথের আগে কি জানে কোথা থেকে এসে দাঁড়ালো অন্তহীন দন্তহীন একটা বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে। তার গায়ে একটু মাংস নেই, কেবল কখানা হাড়। বয়সের ভারে সে কুঁজো হয়ে পড়েছে। তার হাত কাঁপছে, পা কাঁপছে, ঘাড় কাঁপছে, কথা বলতে কথাও তার কেঁপে যাচ্ছে। চোখে সে কিছু দেখতে পাচ্ছে না, কানে সে কিছু শুনতে পাচ্ছে না, কেবল দুখানা পোড়া কাঠের মতো রোগা হাত সামনে বাড়িয়ে সে আলোর দিক থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে গুটি গুটি, একা। তার শক্তি নেই, সামর্থ্য নেই, নেই তার একটি আপনার লোক, নেই তার সংসারে ছেলে মেয়ে বন্ধু বান্ধব, সব মরে গেছে, সব ঝরে গেছে। পৃথিবীতে সব রঙ্গ রস শুকিয়ে গেছে, সব খেলা শেষ করে। আলো তার চোখে এখন দুঃখ হয়ে, সুর তার কানে বেসুরো বাজে, আনন্দ তার কাছে নিরানন্দ ঠেকে। সে নিজের চারিদিকে অনেকখানি অন্ধকার, অনেক দুঃখ শোক, অনেক জ্বালা যন্ত্রণা শত কোটি কাঁথার মতো জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে একা। একদিকে আনন্দ থেকে দূরে, আলো থেকে দূরে প্রাণ তার কাছ থেকে সরে পালাচ্ছে। গান তার সাড়া পেয়ে চুপ হয়ে যাচ্ছে, সুখ তার ত্রিসীমানায় আসছে না, সুন্দর তাকে থেকে ভয়ে মরছে। সকালের আলোর উপরে কালো ছায়া ফেলে অদন্তের বিকট হাসি হেসে পিশাচের মতো সেই মূর্তি সিদ্ধার্থের সামনে পথ আগলে বললে, আমাকে দেখো, আমি জরা, আমার হাতে কারো নিস্তার নেই। আমি সব শুকিয়ে দিই, সব ঝরিয়ে দিই, সব শুষে নিই, সব লুটে নিই। আমাকে চিনে রাখো হে রাজকুমার, তোমাকেও আমার হাতে একদিন পড়তে হবে। রাজপুত্র বলে তুমি জরার হাত থেকে নিস্তার পাবে না। 10 দিকে সে একবার বিকট হাসি হেসে চেয়ে দেখলে অমনি আকাশের আলো, পৃথিবীর সবুজ তার দৃষ্টিতে এক নিমেষে মুছে গেল। ক্ষেত জ্বলে গেল, নদী শুকিয়ে গেল, নতুন যা কিছু পুরনো হয়ে গেল, টাটকা যা কিছু বাসি হয়ে গেল। সিদ্ধার্থ দেখলেন পাহাড় ধসে পড়ছে, গাছ ভেঙে পড়ছে, সব ধুলো হয়ে যাচ্ছে, সব গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মাঝ দিয়ে চলে যাচ্ছে সাদা চুল বাতাসে উড়িয়ে, ছেঁড়া কাঁথা মাটিতে লুটিয়ে, পায়ে পায়ে গুটি গুটি অন্তহীন দন্তহীন বিকট মূর্তির জরা। সংসারের সব আলো নিভিয়ে দিয়ে, সব আনন্দ ঘুঁচিয়ে দিয়ে, সব শুষে নিয়ে, সব লুটে নিয়ে, একলা হাড়ে হাড়ে করতাল বাজিয়ে। আর একদিন সিদ্ধার্থের সে মনোরথ, সিদ্ধার্থের সোনার রথ মৃদুমন্দ বাতাসে ধ্বজ পতাকা উড়িয়ে দিয়ে কপিলাবস্তুর দক্ষিণ দুয়ার দিয়ে আস্তে আস্তে বার হয়েছে। মলয় বাতাস কত ফুলের গন্ধ, কত চন্দনবনের শীতল পরশে ঠান্ডা হয়ে গায়ে লাগছে, সব তাপ সব জ্বালা জড়িয়ে দিয়ে। ফুল ফোটানো মধুর বাতাস, প্রাণ জুড়ানো দক্ষিণ বাতাস, কত দূরের মাঠে মাঠে রাখাল ছেলের বাঁশির সুর, কত দূরের বনে বনে পাপিয়ার পিউ গান সেই বাতাসে ভেসে আসছে কানের কাছে, প্রাণের কাছে। সবাই বার হয়েছে, সবাই গেয়ে চলেছে খোলা হাওয়ার মাঝে, তারার আলোর নিচে, দুয়ার খুলে ঘর ছেড়ে। আকাশের উপরে ঠান্ডা নীল আলো, পৃথিবীর উপরে ঠান্ডা আলো ছায়া, তার মাঝ দিয়ে বয়ে চলেছে মৃদুমন্দ মলয় বাতাস, ফুরফুরে দক্ষিণ বাতাস। জলে স্থলে বনে উপবনে ঘরে বাইরে সুখের পরশ দিয়ে আনন্দের বাঁশি বাজিয়ে সে বাতাসে আনন্দে বুক তুলে উঠছে, মনের পাল ভরে উঠছে। মনোরথ আজ ভেসে চলেছে, নেচে চলেছে সারি গানের তালে তালে সুখ সাগরের ধীর জলে। স্বপনের ফুলের মতো শুকতারাটি আকাশ থেকে চেয়ে রয়েছে পৃথিবীর দিকে। সুখের আলো ঝরে পড়ছে, সুখের বাতাস ধীরে বইছে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে। মনে হচ্ছে আজ অসুখ যেন দূরে পালিয়েছে, অস্বস্তি যেন কোথাও নেই।
জগৎ সংসার সবই যেন, সবাই যেন আরামে রয়েছে, সুখে রয়েছে, শান্তিতে রয়েছে। এমন সময় পর্দা সরিয়ে দিয়ে, সুখের স্বপন ভেঙে দিয়ে সিদ্ধার্থের চোখের সামনে ভেসে উঠল একটা পাঙাশ মূর্তি। জ্বরে জর্জর, রোগে কাতর, সে দাঁড়াতে পারছে না, ঘুরে পড়ছে, সে চলতে পারছে না, ধুলোর উপরে, কাদার উপরে শুয়ে রয়েছে। কখনো সে শীতে কাঁপছে, কখনো বা গায়ের জ্বালায় সে জল জল করে চিৎকার করছে। তার সমস্ত গায়ের রক্ত তার চোখ দুটো দিয়ে ঠিকরে পড়ছে। সেই চোখের দৃষ্টিতে আকাশ আগুনের মতো রাঙা হয়ে উঠছে। সমস্ত গায়ের রক্ত জল হয়ে তার কাগজের মতো পাঙাশ হিম অঙ্গ বয়ে ঝরে পড়ছে। তাকে ছুঁয়ে বাতাস বরফের মতো হিম হয়ে যাচ্ছে। সে নিঃশ্বাস টানছে যেন সমস্ত পৃথিবীর প্রাণকে শুষে নিতে চাচ্ছে। সে নিঃশ্বাস ছাড়ছে যেন নিজের প্রাণ, নিজের জ্বালা যন্ত্রণা সারা সংসারে ছড়িয়ে দিয়ে। সিদ্ধার্থ দেখলেন সংসারের আলো নিভে গেছে, বাতাস মরে গেছে, সব কথা, সব গান চুপ হয়ে গেছে। কেবল ধুলো কাদামাখা জ্বরের সেই পাঙাশ মূর্তির বুকের ভেতর থেকে একটা শব্দ আসছে। কে যেন পাথরের দেওয়ালে হাতুড়ি পিটছে, ধক ধক। তারই তালে তালে আকাশের সব তারা একবার নিচ্ছে, একবার জ্বলছে। বাতাস একবার আসছে, একবার যাচ্ছে। জ্বরের সেই ভীষণ মূর্তি দেখে সিদ্ধার্থ ঘরে এসেছেন। রাজ ঐশ্বর্যের মাঝে ফিরে এসেছেন, সুখ সাগরের ঘাটে ফিরে এসেছেন। কিন্তু তখনও তিনি শুনছেন যেন তার বুকের ভেতরে পাঁজরায় পাঁজরায় ধাক্কা দিয়ে শব্দ উঠছে, ধক ধক। এবার পশ্চিমের দুয়ার দিয়ে, অস্তাচলের পথ দিয়ে পশ্চিম মুখে মনোরথ চলেছে, সোনার রথ চলেছে। যেদিকে দিন শেষ হচ্ছে, যেদিকে সূর্যের আলো অস্ত যাচ্ছে, সেদিক থেকে সবাই মুখ ফিরিয়ে চলে আসছে নিজের নিজের ঘরের দিকে। পাখিরা ফিরে আসছে কলরব করে নিজের বাসায়, গাছের ডালে, পাতার আড়ালে। গাই বাছুর সব ফিরে আসছে মাঠের ধার দিয়ে, নদীর পাড় দিয়ে, নিজের গোঠে, গোধূলির সোনার ধুলো মেখে। রাখাল ছেলেরা ফিরে আসছে গাঁয়ের পথে বেণু বাজিয়ে, মাটির ঘরে মায়ের কোলে। সবাই ফিরে আসছে ভিন গাঁয়ের হাট সেরে, দূর পাটনে বিকিকিনির পরে। সবাই ঘরে আসছে, যারা দূরে ছিল তারা, যারা কাছে ছিল তারাও। ঘরের মাথায় আকাশ পিদিম। যাদের ঘর নেই, দুয়ার নেই, তাদের আলো ধরেছে। তুলসীতলায় দুগ্গ পিদিম। যারা কাজে ছিল, কর্মে ছিল, যারা পড়া পড়ছিল, খেলা খেলছিল, তাদের জন্য আলো ধরেছে। সবাই আজ মায়ের দুই চোখের মতো অনিমেষ দুটি আলোর দিকে চেয়ে চেয়ে ফিরে আসছে মায়ের কোলে, ভাই বোনের পাশে, বন্ধু বান্ধবের মাঝখানে। ভিখারি যে, সেও আজ মনের আনন্দে একতারায় আগমনী বাজিয়ে গিয়ে চলেছে, এলো মা, ও মা, ঘরে এলো মা। মিলনের শাঁখ ঘরে ঘরে বেজে উঠছে। আগমনের সুর, ফিরে আসার সুর, বুকে এসে ঝাঁপিয়ে পড়ার সুর, কোলে এসে গলা ধরার সুর। আকাশ দিয়ে ছুটে আসছে, বাতাস দিয়ে ছুটে আসছে, খোলা দুয়ারে উঁকি মারছে, খালি ঘরে সাড়া দিচ্ছে। শূন্য প্রাণ, খালি বুক ভরে উঠছে আজ ফিরে পাওয়া সুরে, বুকে পাওয়া সুরে, হারানিধি খুঁজে পাওয়ার সুরে। সিদ্ধার্থ দেখছেন সুখের আজ কোথাও অভাব নেই। আনন্দের মাঝে এমন একটু ফাঁক নেই যেখান দিয়ে দুঃখ আজ আসতে পারে। ভরা নদীর মতো ভরপুর আনন্দ, পূর্ণিমার চাঁদের মতো পরিপূর্ণ আনন্দ জগৎ সংসার আলোয় ভাসিয়ে রসে ভরে দিয়েছে। আনন্দের বান এসেছে। আর কোথাও কিছু শুকনো নেই, কোনো ঠাঁই খালি নেই। সিদ্ধার্থ দেখতে দেখতে চলেছেন মিলনের আনন্দ। ঝাঁকে ঝাঁকে, দলে দলে আনন্দ আজ জোর করে দৌড় ঠেলে
বুকে ঝাঁপিয়ে পড়ছে, গলা জড়িয়ে ধরছে। কেউ আজ কাউকে ভুলে থাকছে না, ছেড়ে থাকছে না, ছেড়ে যাচ্ছে না, ছেড়ে দিচ্ছে না। আনন্দ কার নেই? আনন্দ নেই কোনখানে? কে আজ দুঃখে আছে? চোখের জল কে ফেলছে? মুখ শুকিয়ে কে বেড়াচ্ছে? যেন তার কথায় উত্তর দিয়ে কোনো এক ভাঙা মন্দিরের কাঁসরে ক্ষণক্ষণ করে 3 বার ঘা পড়ল। আছে আছে, দুঃখ আছে। অমনি সমস্ত সংসারের ঘুম যেন ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে একটা বুক ফাটা কান্না উঠল। হায় হায়, হা হা। আকাশ ফাটিয়ে সে কান্না, বাতাস চিরে সে কান্না, বুকের ভেতরের 32 নাড়ি ধরে যেন টান দিতে থাকলো সে কান্না। সিদ্ধার্থ সুখের স্বপ্ন থেকে যেন হঠাৎ জেগে উঠলেন। আকাশের দিকে চেয়ে দেখলেন সবকটি তারার আলো যেন মরা মানুষের চোখের মতো খোলা হয়ে গেছে। পৃথিবীর দিকে চেয়ে দেখলেন রাত 2:30 প্রহরের জলে স্থলে পাঙাশ কুয়াশার জাল পড়ে আসছে। সে যেন সাদা একখানা চাদর পৃথিবীর মুখ থেকে আস্তে আস্তে টেনে দিচ্ছে। ঘরে ঘরে যত পিদিম জ্বলছিল সবগুলো জ্বলতে নিভতে নিভতে জ্বলতে হঠাৎ এক সময় দপ করে নিভে গেল। আর জ্বলল না, কোথাও আর আলো রইল না, কিছু আর সাড়া দিচ্ছে না, শব্দ করছে না। আকাশের আধখানা জুড়ে জলে ভরা কালো মেঘ কাঁদো কাঁদো দুখানি চোখের পাতার মতো নুয়ে পড়েছে। চোখের জলের মতো বৃষ্টির এক একটি ফোঁটা ঝরে পড়ছে আকাশ থেকে পৃথিবীর উপরে। তারই মাঝ দিয়ে বুদ্ধদেব দেখছেন দলে দলে লোক চলেছে, সাদা চাদরে ঢাকা, হাজার হাজার মরা মানুষ কাঁধে নিয়ে, কোলে করে, বুকে ধরে। তাদের পা মাটিতে পড়ছে কিন্তু কোনো শব্দ করছে না। তাদের বুক ফুলে ফুলে উঠছে বুক ফাটা কান্নায়, কিন্তু কোনো কথা তাদের মুখ দিয়ে বার হচ্ছে না। পৃথিবীর পারে যেদিকে সূর্য ডোবে, যেদিকে আলো নেবে, দিন ফুরিয়ে যায়, সেই দিকে 2 উদাস চোখ রেখে হনহন করে তারা এগিয়ে চলেছে মহা শ্মশানের খাটের মুখে মুখে, দূরে দূরে, অনেক দূরে, ঘর থেকে অনেক দূরে, বুকের কাছ থেকে, কোলের কাছ থেকে অনেক দূরে। ঘরে আসা, ফিরে আসা, বুকে আসা, কোলে আসার পথ থেকে অনেক দূরে, চলে যাবার পথে, ছেড়ে যাবার পথে, ফেলে যাবার, কাঁদিয়ে যাবার পথে। এপারে ওপারে মরণের কান্না আর চিতার আগুন। মাঝ দিয়ে চলে যাওয়ার পথ, কেঁদে চলে যাওয়ার পথ, কাঁদিয়ে চলে যাওয়ার পথ। থেকে থেকে গরম নিঃশ্বাসের মতো এক একটা দমকা বাতাসে রাশি রাশি ছাই উড়ে এসে সেই মরণ পথের যত যাত্রীর মুখে লাগছে, চোখে লাগছে। সিদ্ধার্থ যেন দেখছেন ছাই উড়ে এসে মাথার চুল সাদা করে দিচ্ছে, গায়ের বরণ পাঙাশ করে দিচ্ছে। ছাই উঠছে, সব জ্বালানো, সব পোড়ানো গরম ছাই। আগুন নিভে ছাই হয়ে উড়ে চলেছে, জীবন ছাই হয়ে উড়ে চলেছে, মরণ সেও ছাই হয়ে উড়ে চলেছে। সুখ ছাই হয়ে উড়ে যাচ্ছে, দুঃখ ছাই হয়ে উড়ে যাচ্ছে। সংসারের যা কিছু, যত কিছু, সব ছাই ভস্ম হয়ে উড়ে চলেছে দূরে দূরে। মাথার উপরে খোলা আকাশ দিয়ে পাঙাশ একখানা মেঘের মতো। তারই তলায় বুদ্ধদেব দেখলেন মরা ছেলেকে 2 হাতে তুলে ধরে এক মা এক দৃষ্টে তার দিকে চেয়ে আছেন। বাতাস চারিদিকে কেঁদে বেড়াচ্ছে, হায় হায়, হায় রে হায়। সেদিন ঘরে এসে সিদ্ধার্থ দেখলেন তার সোনার পুষ্পপাত্রে ফুটন্ত ফুলটির জায়গায় রয়েছে এক মুঠো ছাই, আর মরা মানুষের আধ পোড়া একখানা বুকের হাড়। আজ সে বরফের হাওয়া ছুরির মতো বুকে লাগছিল। শীতের কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে গেছে। পৃথিবীর উপরে আর সূর্যের আলোও পড়ছে না, তারার আলো আসছে না। দিন রাত্রি সমান বোধ হচ্ছে। ঝাপসা আলোতে সব রং বোধ হচ্ছে যেন কালো আর সাদা। সব জিনিস বোধ হচ্ছে যেন
কত দূর থেকে দেখছি, অস্পষ্ট ধোঁয়া দিয়ে ঢাকা, শিশির দিয়ে মোছা। উত্তরমুখে খোলা দরজায় দাঁড়িয়ে সিদ্ধার্থ দেখছিলেন পৃথিবীর সব সবুজ, সব পাতা, সব ফুল বরফে আর কুয়াশায় ঢাকা পড়েছে। বরফের চাপনে পথ ঘাট, উঁচু নিচু, ছোট বড় সব সমান হয়ে গেছে। আকাশ দিয়ে আর একটি পাখিও উড়ে চলছে না, গেয়ে যাচ্ছে না। বাতাস দিয়ে আজ একটিও ফুলের গন্ধ, একটুখানি সুখের পরশ, কি আনন্দের সুর ভেসে আসছে না। সাদা বরফে, হিম কুয়াশায়, নিঝুম শীতে সব চুপ হয়ে গেছে, স্থির হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। পৃথিবী যেন মূর্ছা গেছে। সিদ্ধার্থ দিনের পর দিন উত্তরের হিম কুয়াশায় সাদা বরফের মাঝে দাঁড়িয়ে ভাবছিলেন, কুয়াশার জাল সরিয়ে দিয়ে আলো কি আর আসবে না? বরফ গলিয়ে, ফুল ফুটিয়ে পৃথিবীকে রঙে রঙে ভরিয়ে দিয়ে, সাজিয়ে দিয়ে আনন্দ কি আর দেখা যাবে না? চারিদিকে নিরুত্তর ছিল। সিদ্ধার্থ কান পেতে মন দিয়ে শুনছিলেন, কোনো দিক থেকে কোনো শব্দ আসছিল না। সেই না রাত্রি, না দিন, না আলো, না অন্ধকারের মাঝে কোনো সাড়া মিলছিল না। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। যত দূর দেখা যায় তত দূর তিনি দেখছিলেন বরফের দেওয়াল আর কুয়াশার পর্দা। তারই ভেতর দিয়ে জরা উঁকি মারছে, সাদা চুল নিয়ে জ্বর কাঁপছে, পাঙাশ মুখে শূন্যে চেয়ে। মরণ দেখা যাচ্ছে, বরফের মতো হিম সাদা চাদরে ঢাকা। আয়নায় নিজের ছায়া দেখার মতো, সাদা কাগজের উপরে নানা রকমের ছবি দেখার মতো সেই ঘন কুয়াশার উপরে, সেই জমাট বরফের দেওয়ালে সিদ্ধার্থ নিজেকে আর জগৎ সংসারের সবাইকে দেখতে পাচ্ছেন, জন্মাতে, বুড়ো হতে, মরে যেতে। মহাভয় তাদের সবাইকে তাড়িয়ে নিয়ে চলেছে রক্তমাখা ত্রিশূল হাতে। জ্বর, জরা আর মরা তিনটে শিকারী কুকুরের মতো ছুটে চলেছে মহাভয়ের সঙ্গে সঙ্গে। দাঁতে নখে যা কিছু সব চিড়ে ফেলে, ছিঁড়ে ফেলে, টুকরো টুকরো করে। কিছুই তাদের আগে দাঁড়াতে পারছে না, কেউ তাদের কাছে নিস্তার পাচ্ছে না। নদীতে তারা ঝাঁপিয়ে পড়ছে, ভয়ে নদী শুকিয়ে যাচ্ছে। পর্বতে এসে তারা ধাক্কা দিচ্ছে, পাথর চূর্ণ হয়ে মাটিতে মিশে যাচ্ছে। তারা মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নিচ্ছে, আগড় ভেঙে, শিকড় ছিঁড়ে। মহাভয়ের আগে রাজা, প্রজা, ছোট বড় সব উড়ে চলেছে, ধুলোর উপর দিয়ে শুকনো পাতার মতো। সবাই কাঁপছে ভয়ে, সব নুয়ে পড়ছে ভয়ে, সব মরে যাচ্ছে, সব নিভে যাচ্ছে ঝড়ের আগে বাতাসের মুখে আলোর মতো। একদণ্ড কিছু স্থির থাকতে পারছে না। আকাশ দিয়ে হাহাকার করে ছুটে আসছে ভয়, বাতাস দিয়ে মার মার করে ছুটে আসছে ভয়, জলে স্থলে ঘরে বাইরে হানা দিচ্ছে ভয়, জ্বরের ভয়, জরার ভয়, মরণের। সিদ্ধার্থ মনের ভিতর দেখছেন ভয়, চোখের ওপর দেখছেন ভয়, মাথার ওপর বজ্রাঘাতের মতো ডেকে চলেছে ভয়, পায়ের তলায় ভূমিকম্পের মতো পৃথিবী ধরে নাড়া দিচ্ছে ভয়, প্রকাণ্ড জালের মতো চারিদিক ঘিরে নিয়েছে ভয়। সারা সংসার তার ভিতরে আকুলি বিকুলি করছে। হাজার হাজার হাত ভয়ে আকাশ আঁকড়ে ধরতে চেষ্টা করছে। বাতাসে কেবলই শব্দ উঠছে, রক্ষা করো, নিস্তার করো। কিন্তু কে রক্ষা করবে, কে নিস্তার করবে? ভয়ের জাল যে সারা সংসারকে ঘিরে নিয়েছে। এমন কে আছে যার ভয় নেই? কে এমন যার দুঃখ নেই, শোক নেই? এত শক্তি কার যে মহাভয়ের হাত থেকে জগৎ সংসারকে উদ্ধার করে এই অটুট মায়াজাল ছিঁড়ে? সিদ্ধার্থের কথার যেন উত্তর দিয়ে আকাশে, বাতাসে, জলে, স্থলে, পূবে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে শব্দ উঠল, বিদ্যা মহিত্রিকা মহাশক্তি বুদ্ধগণ সদেবকস্য লোকস্য সব্যে এতে পরায়ণা দীপা নাথা প্রতিষ্ঠা চ তানা লেনা চ পানিনং গতিবন্ধু মহাশ্বাসা শরণা চ হিতেশিন মহাপ্রভা মহাতেজা মহাপঞ্চা মহাবলা মহাকারুণিকা ধীরা সব্যেশানং সুখাবহা। বুদ্ধগণই ত্রিলোকের
লোককে পরম পথে নিয়ে চলেন। মহাপ্রভ, মহাতেজ, মহাজ্ঞানী, মহাবল, ধীর করুণাময় বুদ্ধগণ সকলকেই সুখ দেন। জগতের হিতৈষী তারা, আকুলের কুল, অনাথের নাথ, সকলের নির্ভর, নিরাশ্রয়ের আশ্রয়, অগতির গতি। যার কেউ নেই তার বন্ধু, যে হতাশ তার আশা, অসরণ যে তার স্মরণ। দেখতে দেখতে সিদ্ধার্থ চোখের সামনে থেকে, মনের উপর থেকে জগৎ জোড়া মহাভয়ের ছবি আলোর আগে অন্ধকারের মতো মিলিয়ে গেল। তিনি দেখলেন আকাশের কুয়াশা আলো হয়ে পৃথিবীর উপর এসে পড়ছে। সেই আলোয় বরফ গলে চলেছে, পৃথিবীকে সবুজে সবুজে, পাতায় পাতায়, ফুলে ফুলে ভরে দিয়ে সেই আলোতে আনন্দ আবার জেগে উঠেছে। পাখিদের গানে গানে, বনে উপবনে সেই আলো বাইরে বাঁশি হয়ে বেজে উঠছে, অন্তরে সুখ হয়ে উথলে পড়ছে, শান্তি হয়ে ছড়িয়ে পড়ছে সেই আলো। ত্রিভুবনে, স্বর্গ মর্ত পাতালে সেই আলো আনন্দের পথ খুলে দিয়েছে, শান্তির 7 রঙে ধ্বজা উড়িয়ে দিয়েছে। সেই আলোর পথ দিয়ে সিদ্ধার্থ দেখলেন চলেছেন সে তিনি নিজেই। তার খালি পা, খোলা মাথা, তার ভয় নেই, দুঃখ নেই, শোক নেই, সদানন্দ। তিনি বরফের উপর দিয়ে, কুয়াশার ভিতর দিয়ে আনন্দে চলেছেন, নির্ভয়ে চলেছেন, সবাইকে অভয় দিয়ে আনন্দ বিলিয়ে। মহাভয় তার পায়ের কাছে কাঁপছে একটুখানি ছায়ার মতো। মায়াজাল ছিঁড়ে পড়েছে তার পায়ের তলায়, যেন খণ্ড খণ্ড মেঘ। যেমন আর দিন সেদিনও তেমনই। রথ ফিরিয়ে সিদ্ধার্থ ঘরে এলেন বটে, কিন্তু সেই দিন থেকে মন তার সে রাজমন্দিরে, সেই মায়া জালে ঘেরা সোনার স্বপনে মোড়া ঘরখানিতে আর বাঁধা রইল না। সে উদাসী হয়ে চলে গেল, ঘর ছেড়ে চলে গেল। কত অনামা নদীর ধারে ধারে, কত অজানা দেশের পথে পথে একা নির্ভয়। সন্ধ্যা তারার সঙ্গে সঙ্গে ফুটন্ত ফুলের মতো নতুন ছেলের কচি মুখ। নতুন মা হয়েছেন সিদ্ধার্থের রানী যশোধরা। তার সুন্দর মুখের মধুর হাসি, সহচরীদের আনন্দ গান, কপিলাবস্তুর ঘরে ঘরে 7 রঙের আলোর মালা কিছুতে আর সিদ্ধার্থর মনকে সংসারের দিকে ফিরিয়ে আনতে পারল না। সে রইল না, সে রইল না। ছেলে হয়েছে, এবার সিদ্ধার্থ সংসার পেতে ঘরে রইলেন। এই ভেবে শুদ্ধোদন নতুন ছেলের নাম রাখলেন রাহুল। কিন্তু সিদ্ধার্থর মন সংসারে রইল কই? রাহুল রইল, রইল রাহুলের মা যশোধরা, পড়ে রইল ঘর বাড়ি, আর সব আঁকড়ে পড়ে রইলেন রাজা শুদ্ধোদন। কেবল চলে গেলেন সিদ্ধার্থ, তার মন যেদিকে গেছে। সেদিন আষাঢ় মাসের পূর্ণিমা, রাত তখন গভীর। রাজপুরে সবাই ঘুমিয়ে পড়েছে। আলো নিবিয়ে, গান থামিয়ে সিদ্ধার্থ রাখলেন, ছন্দক, আমার ঘোড়া নিয়ে এসো। সিদ্ধার্থর চরণের দাস ছন্দক কণ্ঠ ঘোড়াকে সোনার সাজ পরিয়ে অর্ধেক রাতে রাজপুরে নিয়ে এলো। সিদ্ধার্থ সেই ঘোড়ায় চড়ে চলে গেলেন অনামা নদীর পারে। পিছনে অন্ধকারে ক্রমে মিলিয়ে গেল কপিলাবস্তুর রাজপুরী। সামনে দেখা গেল পূর্ণিমার আলোয় আলোময় পথ। ছন্দক চলেছে কপিলাবস্তুর দিকে। সিদ্ধার্থর মাথার মুকুট, হাতের বালা, গলার মালা, কানের কুণ্ডল আর সেই কণ্ঠক ঘোড়া নিয়ে, আর সিদ্ধার্থ চলেছেন পায়ে হেঁটে নদী পার হয়ে বনের দিকে তপস্যা করতে। দুঃখের কথা শেষ তাই জানতে। ছোট নদী, দেখতে এতটুকু, নামটিও তার নমা। কেউ বলে অনামা, কেউ বলে অনমা, কেউ বা ডাকে অনমা। সিদ্ধার্থ নদীর যে পার থেকে নামলেন, সে পারে ভাঙন জমি। সেখানে ঘাট নেই, কেবল পাথর আর কাঁটা। আর যে পারে সিদ্ধার্থ উঠলেন,
সেপারে ঘাটের পথ ঢালু হয়ে একেবারে জলের ধারে নেমে এসেছে। গাছে গাছে ছায়া করা পথ, সবুজ ঘাস, বনের ফুল দিয়ে সাজানো পথ। এই দুই পাড়ের মাঝে নমা নদীর জল বালি ধুয়ে ঝিরঝির করে বয়ে চলেছে। একটা জেলে ছোট একখানি জাল নিয়ে মাছ ধরছে। সিদ্ধার্থ নিজের গায়ের সোনার চাদর সেই জেলেকে দিয়ে তার ছেঁড়া কাঁথাখানি নিজে পড়ে চলেছেন। নদী সে ঘুরে ঘুরে চলেছে আম কাঁঠালের বনের ধার দিয়ে, ছোট ছোট পাহাড়ের গা ঘেঁষে, কখনো পূব মুখে কখনো দক্ষিণ মুখে। সিদ্ধার্থ চলেছেন সেই নদীর ধারে ধারে, ছাওয়ায় ছাওয়ায় মনের আনন্দে। এমন যে সবুজ ছাওয়া, এমন যে জলের বাতাস, যে মনে হয় এখানেই থাকি। ফলে ভরা পাতায় ঢাকা জাম গাছ একেবারে নদীর উপর ঝুঁকে পড়েছে। তারই তলায় ঋষিদের আশ্রম। সেখানে 7 দিন 7 রাত্রি কাটিয়ে সিদ্ধার্থ বৈশালী নগর, সেখানে জটাধারী মহাপণ্ডিত আর কালাম নগরের বাইরে 300 চেলা নিয়ে আস্তানা পেতে বসেছেন। সিদ্ধার্থ তার কাছে শাস্ত্র পড়লেন, ধ্যান, আসন, যোগ, জাগ, মন্তর, তন্তর কতই শিখলেন, কিন্তু দুঃখকে কিসে জয় করা যায় তার সন্ধান পেলেন না। তিনি আবার চললেন। চারিদিকে বিন্ধ্যাচল পাহাড়, তার মাঝে রাজগেহ নগর। মগধের রাজা বিম্বিসার সেখানে রাজত্ব করেন। সিদ্ধার্থ সেই নগরের ধারে রত্নগিরি পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিলেন। তখন ভোর হয়ে আসছে। সিদ্ধার্থ পাহাড় থেকে নেমে নগরের পথে ভিক্ষা দাও বলে এসে দাঁড়ালেন। ঘুমন্ত নগর তখন সবে জেগেছে। চোখ মেলেই দেখছে নবীন সন্ন্যাসী। এত রূপ, এমন করুণামাখা হাসি মুখ, এমন আনন্দ দিয়ে গড়া সোনার শরীর, এমন শান্ত দুটি চোখ নিয়ে, এমন করে এক হস্তে অভয় দিয়ে অন্য হাতে ভিক্ষা চেয়ে চরণের ধুলোয় রাজপথ পবিত্র করে কেউ তো কোনোদিন সে নগরে আসেনি। যারা চলেছিল তাকে দেখে তারা ফিরে আসছে। ছেলে খেলা ফেলে তার কাছে দাঁড়িয়ে আছে। মেয়েরা ঘোমটা খুলে তার দিকে চেয়ে আছে। তাকে দেখে কারো ভয় হচ্ছে না, লজ্জা করছে না। রাজা বিম্বিসার রাজপথে এসে দাঁড়িয়েছেন তাকে দেখতে। কত সন্ন্যাসী ভিক্ষা করতে আসে, কিন্তু এমনটি তো কেউ আসে না। রাজপথের এপার থেকে ওপার লোক দাঁড়িয়েছে তাকে দেখতে, তার হাতে ভিক্ষা দিতে। দোকানি চাচ্ছে দোকান লুটিয়ে দিয়ে তাকে ভিক্ষা দিতে। পশারি চাচ্ছে পশরা খালি করে তাকে ভিক্ষা দিতে। যে নিজে ভিখারি, সেও তার ভিক্ষার ঝুলি শূন্য করে তাকে বলছে, ভিক্ষে নাও গো, ভিক্ষে নাও। ভিক্ষে সিদ্ধার্থের 2 হাত ভরে গেছে, কিন্তু ভিক্ষে দিয়ে তখনও লোকের মন ভরেনি। তারা মণি, মুক্ত, সোনা, রূপো, ফুল, ফল, চাল, ডাল স্তূপাকারে এনে সিদ্ধার্থর পায়ের কাছে রাখছে। তারা নিষেধ মানবে না, মানা শুনবে না। রাজা, প্রজা, ছোট বড় সকলের মনের স্বাদ পুড়িয়ে সিদ্ধার্থ সেদিন রাজগৃহের দ্বারে দ্বারে পথে পথে এমন করে ভিক্ষা নিলেন যে তেমন ভিক্ষে কেউ কোনোদিন দেবেও না, পাবেও না। এত মণিমুক্ত, সোনা, রূপ, বসন, ভূষণ সিদ্ধার্থের 2 হাত ছাপিয়ে রাজগৃহের রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছিল যে তত ঐশ্বর্য কোনো রাজা কোনোদিন চোখেও দেখেননি। সিদ্ধার্থ নিজের জন্য কেবল 1 মুঠো শুকনো ভাত রেখে সেই অতুল ঐশ্বর্য মগধের যত দিন দুঃখীকে বিতরণ করে চলে গেলেন। উদরক পণ্ডিত 700 চেলা নিয়ে গয়ালিপাড়ায় চৌপাটি খুলে বসেছেন। সিদ্ধার্থ সেখানে এসে পণ্ডিতদের কাছে শাস্ত্র শিখতে লাগলেন। উদরকের মতো পণ্ডিত তখন ভূভারতে কেউ ছিল না। লোকে বলতো ব্যাসদেবের মাথা আর গণেশের পেট, এই দুটি এক হয়ে অবতার হয়েছেন উদরক শাস্ত্রী। সিদ্ধার্থ কিছুদিনেই সকল শাস্ত্রে অদ্বিতীয় পণ্ডিত হয়ে উঠলেন।
কোনো ধর্ম, কোনো শাস্ত্র জানতে আর বাকি রইল না। শেষে একদিন তিনি গুরুকে প্রশ্ন করলেন, দুঃখ যায় কিসে? উদারক সিদ্ধার্থকে বললেন, এসো, তুমি আমি দুজনে একটা বড় গোছের চৌপাটি খুলে চারিদিকে সংবাদ পাঠাই। দেশ বিদেশ থেকে ছাত্র এসে জুটুক, বেশ সুখে স্বচ্ছন্দে দিন কাটবে। এই পেটই হচ্ছে দুঃখের মূল, একে শান্ত রাখো, দেখবে দুঃখ তোমার ত্রিসীমানায় আসবে না। উদারক শাস্ত্রীকে দূর থেকে নমস্কার করে সিদ্ধার্থ চৌপাটি থেকে বিদায় হলেন। দেখলেন গ্রামের পথ দিয়ে উদারকের 700 চেলা ভারে ভারে মন্ডা নিয়ে আসছে গুরুর পেটটি শান্ত রাখতে। সিদ্ধার্থ গ্রামের পথ ছেড়ে বনের ভিতর দিয়ে চললেন। এই বনের ভিতর কৌণ্ডিন্যের সঙ্গে সিদ্ধার্থের দেখা। ইনি একদিন শুদ্ধোধন রাজার সভায় গুণে বলেছিলেন সিদ্ধার্থ নিশ্চয়ই সংসার ছেড়ে বুদ্ধ হবেন। কৌণ্ডিন্যের সঙ্গে আর 4 জন ব্রাহ্মণের ছেলে ছিল। তারা সবাই সিদ্ধার্থর শিষ্য হয়ে তার সেবা করার জন্য সন্ন্যাসী হয়ে কপিলাবস্তু থেকে চলে এসেছেন। অঞ্জনা নদীর তীরে উড়াইলে বন, সেইখানে সিদ্ধার্থ তপস্যায় বসলেন, দুঃখের শেষ কোথায় তাই জানতে। শাস্ত্রে যেমন লিখেছে, গুরুরা যেমন বলেছে, তেমনি করে বছরের পর বছর ধরে সিদ্ধার্থ তপস্যা করছেন। কঠোর তপস্যা, ঘোরতর তপস্যা, শীতে গ্রীষ্মে বর্ষায় বাদলে অনশনে একাশনে এমন তপস্যা কেউ কখনো দেখেনি, কেউ কখনো করেনি। কঠোর তপস্যায় তার শরীর শুকিয়ে কাঠের মতো হয়ে গেল, গায়ে আর এক বিন্দু রক্ত রইল না, দেখে আর বোঝা যায় না তিনি বেঁচে আছেন কিনা। সিদ্ধার্থর কত শক্তি ছিল, কত রূপ ছিল, কত আনন্দ, কত তেজ ছিল, ঘোরতর তপস্যায় সব একে একে নষ্ট হয়ে গেল। তাকে দেখলে মানুষ বলে আর চেনা যায় না, যেন একটা শুকনো গাছের মতো দাঁড়িয়ে আছেন। এমনি করে অনেক দিন কেটে গেছে। সেদিন নতুন বছর, বৈশাখ মাস, গাছে গাছে নতুন পাতা, নতুন ফল, নতুন ফুল। উড়াইল বনে যত পাখি, যত প্রজাপতি, যত হরিণ, যত ময়ূর, সব যেন আজ কিসের আনন্দে জেগে উঠেছে, ছুটে বেড়াচ্ছে, উড়ে উড়ে গিয়ে গিয়ে খেলে বেড়াচ্ছে। সিদ্ধার্থর 5 শিষ্য শুনতে পাচ্ছেন খুব গভীর বনের ভিতরে কে যেন একজন একতারা বাজিয়ে গান গাইছে। সারা বেলা ধরে আজ অনেক দিন পরে শিষ্যরা দেখছেন সিদ্ধার্থ স্থির 2টি চোখের পাতা একটু একটু কাঁপছে। বাতাসে যেন শুকনো ফুলের পাপড়ি। বেলা পড়ে এসেছে। গাছের ফাঁক দিয়ে শেষ বেলার সিঁদুর আলো নদীর ঘাট থেকে বনের পথ পর্যন্ত বিছিয়ে গেছে গেরুয়া বসনের মতো। একদল হরিণ বালির চড়ায় জল খেতে নেমেছে। গাছের তলায় একটা ময়ূর ঠান্ডা বাতাসে আপনার সব পালক ছড়িয়ে দিয়ে সন্ধ্যার আগে প্রাণ ভরে একবার নিচে নিচ্ছে। সেই সময় সিদ্ধার্থ চোখ মেলে চাইলেন। শিষ্যরা দেখলেন তার শরীর এমন দুর্বল যে তিনি চলতে পারছেন না। নদীর পাড়ে একটা আমলকি গাছ জলের ওপর ঝুঁকে পড়েছিল। সিদ্ধার্থ তারই একটা ডাল ধরে আস্তে আস্তে জলে নামলেন। তারপর অতি কষ্টে জল থেকে উঠে গোটা কয়েক আমলকি ভেঙে নিয়ে বনের দিকে চলবেন, আর অবচেতন হয়ে নদীর ধারে পড়ে গেলেন। শিষ্যরা ছুটে এসে তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে এলো। অনেক যত্নে সিদ্ধার্থ সুস্থ হয়ে উঠলেন। কৌণ্ডিন্য প্রশ্ন করলেন, প্রভু, দুঃখের শেষ হয় কিসে জানতে পারলেন কি? সিদ্ধার্থ ঘাড় নেড়ে বললেন, না, এখনো না। অন্য আর 4 শিষ্য তাঁরা বললেন, প্রভু, তবে আর একবার যোগাসনে বসুন, জানতে চেষ্টা করুন দুঃখের শেষ আছে কিনা। সিদ্ধার্থ চুপ করে রইলেন, কিন্তু শিষ্যদের কথার উত্তর দিয়েই যেন একটা
পাগলা বনের ভিতর থেকে একতারা বা না রে না রে নাই রে নাই নাই। কৌণ্ডিন্য বললেন, জানবার কি কোনো পথ নেই ভূ? সিদ্ধার্থ বললেন, পথের সন্ধান এখনো পাইনি, কিন্তু দেখো তার আগেই এই শরীর দুর্বল হয়ে পড়ল, বৃথা যোগে জাগে নষ্ট হবার মতো হলো। এখন এই শরীরে আবার বল ফিরিয়ে আনতে হবে, তবে যদি পথের সন্ধান করে ওঠা যায়। নিস্তেজ মন দুর্বল শরীর নিয়ে কোনো কাজ অসম্ভব। শরীর সবল রাখো, মনকে সতেজ রাখো, বিলাসীও হবে না, উদাসীও হবে না। শরীর মনকে বেশি আরাম দেবে না, বেশি কষ্টও সহাবে না, তবেই সে সবল থাকবে, কাজে লাগবে। পথের সন্ধানে চলতে তবেই সে পারবে। একতারার তার যেমন জোরে টানলে ছিঁড়ে যায়, তেমনি বেশি কষ্ট দিলে শরীর মন ভেঙে পড়ে। যেমন তারকে একবার ঢিলে দিলে তাতে কোনো সুরি বাজে না, তেমনি শরীর মনকে আরাম আলস্যে ঢিলে করে রাখলে সে নিষ্কর্মা হয়ে থাকে। বৃথা যোগে জাগে শরীর মনকে নিস্তেজ করেও লাভ নেই, বৃথা আলস্য বিলাসে তাকে নিষ্কর্মা করিয়ে রেখেও লাভ নেই। মাঝের পথ ধরে চলাই ঠিক। সেই দিন থেকে শিষ্যরা দেখলেন সিদ্ধার্থ সন্ন্যাসীদের মতো ছাই মাখা আসন বেঁধে বসা, ন্যাস কুম্ভক, তপ জপ ধুনি ধুঞ্চি সব ছেড়ে দিয়ে আগেকার মতো গ্রামে গ্রামে ভিক্ষা করে দিন কাটাতে লাগলেন। কেউ নতুন কাপড় দিলে তিনি তাই পরেন, কেউ ভালো খাবার দিলে তিনি তাও খান। শিষ্যদের সেটা তাদের বিশ্বাস, যোগী হতে হলেই গরমের দিনে চারিদিকে আগুন জ্বালিয়ে, শীতের দিনে সারা রাত জলে পড়ে, কখনো ঊর্ধ্ববাহু হয়ে দুই হাত আকাশে তুলে, কখনো হেঁট মুন্ডু হয়ে দুই পা গাছের ডালে বেঁধে থাকতে হয়। প্রথমে দিনের মধ্যে একটি কুল, তারপর সারাদিনে একটি বেলপাতা, ক্রমে এক ফোঁটা জল, তারপর তাও নয়। এমনি করে যোগ সাধন না করলে কোনো ফল পাওয়া যায় না। কাজেই সিদ্ধার্থকে একলা রেখে একদিন রাত্রে তারা কাশীর ঋষিপত্তনের দিকে চলে গেল, সিদ্ধার্থর চেয়ে বড় ঋষির সন্ধানে। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনলে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নালক গল্পের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বগুলো শুনতে অবশ্যই সঙ্গে থাকো ছুটি প্রেজেন্টসের, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো। ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। ছুটি ক্লাসিক্স বিভাগে আমাদের আজকের গল্প শিল্পী এবং সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নালক। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা অজস্র ছোটদের জন্য গল্পের মধ্যে নালক এবং বুড়ো আংলা বিশেষভাবে উল্লেখযোগ্য। নালক হলো গৌতম বুদ্ধের গল্প। নালক একটি ছোট্ট ছেলে। ছেলেটি বর্ধনের বনে এক বটতলায় চুপ করে বসে ধ্যানে মগ্ন হয়ে তার চোখের সামনে বুদ্ধের জীবনের যেসব ছবি দেখতে পেল, সেই ছবিগুলি অবনীন্দ্রনাথ ঠাকুর লিখে রাখলেন এই গল্পে। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নালক গ্রন্থ থেকে। এই গ্রন্থের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছিলেন কৃষ্ণেন্দু চাকি। তবে ছুটির জন্য আমরা নতুনভাবে এই গল্পের অলঙ্করণ করেছি, তোমরা দেখে বলো কেমন লাগলো। শুরু করা যাক আজকের গল্প নালক, রচনা অবনীন্দ্রনাথ ঠাকুর। আগের পর্বে আমরা শুনেছি দেবল ঋষির আহ্বানে ছোট্ট নালক তার মাকে ছেড়ে চলে আসে তপস্যায়। নালক তার বিশেষ ক্ষমতার জোরে দেখতে থাকে কপিলাবস্তুতে ঘটে চলা গৌতম বুদ্ধের জীবনের ঘটনা পরম্পরা। তারপর হঠাৎই কিছু সময়ের জন্য নালক আর কিছুই দেখতে পায় না। যে সময় রাজা শুদ্ধোধন সিদ্ধার্থকে মায়ার প্রাচীরে সাময়িকভাবে আবদ্ধ করেন। এদিকে যুবক সিদ্ধার্থ
সময়ের সঙ্গে সঙ্গে নতুন উপলব্ধিতে পূর্ণ হতে থাকেন। জরা, জ্বর এবং মৃত্যুকে খুব সামনে থেকে দেখে একসময় ঘর ছেড়ে তিনি সন্ন্যাসী হন। পণ্ডিত আড়ার কালাম ও উদরক পণ্ডিতের কাছে নানা বিদ্যা শিক্ষা করে উরাইল বনে তপস্যা করতে থাকেন সিদ্ধার্থ। শিষ্যরা যেখানে সিদ্ধার্থকে একা ফেলে গেছে, উরাইল বনের সেদিকটা ভারী নির্জন। ঘন ঘন শালবন সেখানটা দিন রাত্রি ছায়া করে রেখেছে। মানুষ সেদিকে বড় একটা আসে না। দু একটা হরিণ আর 2-10টা কাঠ বিড়ালি শুকনো শাল পাতা মারিয়ে খুসখাস চলে বেড়ায় মাত্র। এই নিঃসাড়া নিরালা বনটির গা দিয়েই গাঁয়ে যাবার ছোট্ট রাস্তাটি অঞ্জনার ধারে এসে পড়েছে। নদীর ধারেই একটি প্রকাণ্ড বটগাছ। সে যে কতকালের তার ঠিকানা নেই। তার মোটা মোটা শিকড়গুলো উঁচু পাড় বেয়ে অজগর সাপের মতো শটান জলের ওপর ঝুলে পড়েছে। গাছের গোড়াটি কালো পাথর দিয়ে চমৎকার করে বাঁধানো। লোকে দেবতার স্থান বলে সেই গাছকে পূজা দেয়। ফুলে ফলের নৈবেদ্যে সাজিয়ে নদীর ওপারে গ্রাম থেকে মেয়েরা যখন খুব ভোরে নদী পার হয়ে এদিকে আসে, তখন কোনো দিন তারা যেন দেখতে পায় গেরুয়া কাপড় পরা কে একজন গাছতলায় বসেছিলেন। তাদের দেখেই অন্ধকারে মিলিয়ে গেলেন। কাঠুরেরা কোনো দিন কাঠ কেটে বন থেকে ফিরে আসতে দেখে গাছের তলা আলো করে সোনার কাপড় পরা দেবতার মতো এক পুরুষ। সবাই বলতো নিশ্চয়ই ওখানে দেবতা থাকেন, কিন্তু দেবতাকে স্পষ্ট করে কেউ কোনোদিন দেখেনি, পুণ্যা ছাড়া। মোড়লের মেয়ে সুজাতা বিয়ের পরে একদিন ওই বট গাছের তলায় পূজা দিতে এসে পুণ্যাকে কুড়িয়ে পেয়েছিলেন। সেই থেকে সে মোড়লের ঘরে আরেকটি মেয়ের সমান মানুষ হয়েছে। এখন তার বয়স 10 বছর। সুজাতার ছেলে হয়নি, তাই তিনি পুণ্যাকে মেয়ের মতো যত্ন করে মানুষ করেছেন। আর মানত করেছেন যদি ছেলে হয় তবে 1 বছর বটতলায় রোজ ঘিয়ের পিদিম দিয়ে নতুন বছরের পূর্ণিমায় ভালো করে বটেশ্বরকে পূজা দেবেন। সুজাতার ঠাকুর সুজাতাকে একটি সোনার চাঁদ ছেলে দিয়েছিলেন, তাই পুণ্যা রোজ সন্ধেবেলায় একটি ঘিয়ের পিদিম দিতে এই বটতলায় আসে। আজ 1 বছর সে আসছে। কোনো দেবতাকে কিন্তু স্পষ্ট দেখতে পায়নি। কখনো সে আসবার আগেই ছায়ার মতো দেবতার মূর্তি মিলিয়ে যেত। কখনো বা সে গাছের তলায় পিদিমটি রেখে যখন একলা পায়ে হেঁটে নদী পার হয়ে ফিরে চলেছে, তখন দেখত যেন দেবতা এসেই পাথরের বেদির উপরে বসেছেন। আজ শীতের কমাস ধরে পুণ্যা ছায়ার মতো যেন পাতলা কুয়াশার ভিতর দিয়ে দেবতাকে দেখেছে। একথা সে সুজাতাকে বলেছিল, আর কাউকে না। সুজাতা সেই দিন থেকে পুণ্যাকে দেবতার জন্য আঁচলে বেঁধে 2টি করে ফল নিয়ে যেতে বলে দিয়েছেন। আর বলে দিয়েছিলেন যদি দেবতা কোনো দিন স্পষ্ট করে দেখা দেন কি কথা কন, তবে যেন দেবতা আমার সুজাতা মাকে, আমার বাবাকে, আমার ছোট ভাইটিকে আর আমার মোড়ল দাদাকে ভালো রেখো। বড় হলে আমি যেন একটি সুন্দর বর পাই। এমনি করে পুণ্যার হাত দিয়ে সুজাতা 2টি ফল সেই বটতলায় পাঠিয়ে দিতেন। তিনিও জানতেন না, পুণ্যাও জানতো না যে সিদ্ধার্থ রোজ সন্ধ্যাবেলায় সেই বটতলায় ঠান্ডা পাথরের বেদিটির উপরে এসে বসেন। আজ বছরের শেষ, কাল নতুন বছরের পূর্ণিমা। পুণ্যা আজ সকাল থেকে 5টি পিদিম 5টি ফল থালায় সাজিয়ে একটি নিজের নামে, একটি ভাইয়ের নামে, একটি মায়ের নামে, একটি বাপের নামে, একটি মোড়ল দাদার নামে সেই বট গাছের তলায় সাজিয়ে বিকেলবেলায় সোনার আলো বটগাছটির তলাটিতে এসে লেগেছে। রোদে পোড়া বালির চড়ায় জলের দাগ টেনে বয়ে চলেছে অঞ্জনা নদীটি। ওপারে দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত ধানের ক্ষেত, আর মাঝে মাঝে আম কাঁঠালের বাগান ঘেরা ছোট ছোট গ্রামগুলি।
মাটির ঘর, খড়ের চাল, একটা পাহাড়, সে কত দূরে দেখা যাচ্ছে মেঘের মতো। নদীর ওপারেই মেঠো রাস্তা, সবুজ শাড়ির সাদা পাড়ের মতো সরু, সোজা। সেই রাস্তায় চাষার মেয়েরা চলেছে ঘাসের বোঝা মাথায় নিয়ে। তাদের পরনে রাঙা শাড়ি, হাতের উপর চুড়ি, পিঠের ওপর ঝুলি বাঁধা কচি ছেলে ঘুমিয়ে আছে হাত দুটি মুঠো করে। একটুখানি ঠান্ডা বাতাস নদীর দিক থেকে মুখে এসে লাগলো। একটা চিল অনেক উঁচু থেকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে একটা গাছের ঝোপে নেমে গেল। পূর্ণা দেখছে বেলা পড়ে এসেছে। নদীর উপর দিয়ে চলে আসছে অনেকগুলো কালো মোষ। একটার পিঠে মস্ত এক গাছ লাঠি হাতে বসে রয়েছে গোয়ালাদের ছেলেটা। সে রোজ সন্ধেবেলা মোষের পিঠে চড়িয়ে পূর্ণাকে মোড়লদের বাড়ি পৌঁছে দেয়। আজও তাই এসেছে। অনেক দূর থেকে সে ডাক দিচ্ছে, আরে পূর্ণা রে। ছেলেটার নাম সোয়াস্তি। পূর্ণা তার গলা পেয়েই তাড়াতাড়ি পিদিম পাঁচটা জ্বালিয়ে দিয়ে যেদিক থেকে সোয়াস্তি আসছিল সেই দিকে চলে গেল। তখন একখানি সোনার থালার মতো পূব দিকে চতুর্দশীর চাঁদ উঠেছে। পূর্ণা আর সোয়াস্তি মোষের পিঠে চড়ে বালির চড়া দিয়ে চলেছে। উঁচু পাড়ের ওপর বটতলাতে ঝিকঝিক করছে পূর্ণার দেওয়া পিদিমের আলো। সেই আলোয় সোয়াস্তি পূর্ণা দুজনেই আজ স্পষ্ট দেখলে গেরুয়া বসন পরা দেবতা এসে গাছের তলায় বসেছেন পাথরের বেদিতে। পূর্ণাকে তাদের বাড়ির দরজায় নামিয়ে দিয়ে সোয়াস্তি চলে গেল। সুজাতা তখন গরু বাছুর গোয়ালে বেঁধে ছেলেটিকে ঘুম পাড়িয়ে সকালের জন্য পূজার বাসন গুছিয়ে রাখছেন। পূর্ণা এসে বললে, মা, আজ সত্যিই দেবতাকে দেখেছি। কাল খুব ভোরে উঠে যদি তুমি সেখানে যেতে পারো তো তুমিও দেখতে পাবে। স্বাস্তি আমি দুজনেই দেখেছি, কিন্তু ঠাকুরের কাছে কিছু চেয়ে নিতে ভুলে গেলুম মা। সুজাতা বললেন, যদি মনে পড়তো তবে কি চাইতিস পূর্ণা? স্বাস্থ্যের সঙ্গে তোর বিয়ে হোক, এই বুঝি? পূর্ণা তখন পালিয়েছে। সুজাতা পূজার সমস্ত গুছিয়ে রেখে যখন ঘরে গেলেন, পূর্ণা তখন ছোট ভাইটির পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সুজাতার চোখে আজ ঘুম নেই। রাত থাকতে তিনি পূর্ণাকে ডেকে তুলেছেন। পূর্ণা গোয়ালের দরজা খুলে এক কোণে একটি পিদিম জ্বালিয়ে গরুগুলিকে দুইতে বসেছে। ভোরের ঠান্ডা হাওয়ায় গরুগুলির শীত লেগেছে। তারা একটু ভয় খেয়েছে, চঞ্চল হয়ে এদিক ওদিক চেয়ে দেখছে এত রাত্রে কে দুধ নিতে এলো। কিন্তু পূর্ণা যেমন তাদের পিঠে বাঁ হাতটি বুলিয়ে নাম ধরে ডেকেছে, অমনি তারা স্থির হয়ে দাঁড়াচ্ছে। সুজাতা উঠোনের এক কোণে একটি উনুন জ্বালিয়ে দিয়ে কুয়োর জলে স্নান করতে গেলেন। পূর্ণা দুধটুকু ধুয়ে একটি ধোয়া কড়ায় সেই উনুনের উপর চাপিয়ে দিলে দুধ ডকবক করে ফুটতে লাগলো। সুজাতা ধোয়া কাপড় পরে পূর্ণাকে এসে বললেন, তুই গোটা কতক ফুল তুলে আন, আমি দুধ জাল দিচ্ছি। মোড়লদের বাড়ির ধারেই বাগান, সেখানে গাঁদা ফুল অনেক। পূর্ণা সেই ফুলে একটা মালা গেঁথে বটের পাতায় একটু তেল সিঁদুর পুজোর থালায় সাজিয়ে রেখে সুজাতাকে ডাকছে, মা চলো, আর দেরি করলে সকাল হয়ে যাবে, দেবতাকে দেখতে পাবে না। সুজাতা জাল দেওয়া টাটকা দুধটুকু একটি নতুন ভাঁড়ে ঢেলে পূর্ণার হাতে দিয়ে বললেন, তুই এইটে নিয়ে চল, আমি পুজোর থালা আর মনুয়াকে সঙ্গে নিয়ে যাই। সুজাতার ছেলের নাম মনুয়া। ভোরের অন্ধকারে গাঁয়ের পথ একটু একটু দেখা যাচ্ছে। পূর্ণা চলেছে আগে আগে দুধের ভাঁড় নিয়ে ঝুমুর ঝুমুর মল বাজিয়ে। সুজাতা চলেছেন পিছনে পিছনে ছেলে কোলে পুজোর থালাটি ডান হাতে নিয়ে। পূর্ণার সঙ্গে একলা যেতে সুজাতার একটু একটু ভয় করছিল। সোয়াস্তিদের বাড়ির কাছে এসে সুজাতা বললেন, ওরে সোয়াস্তিকে ডেকে নে না। সোয়াস্তিকে আর ডাকতে হলো না। সে পূর্ণার পায়ের শব্দ পেয়েই একটি লাঠি আর একটা আলো নিয়ে বেরিয়ে এলো। তিনজনে মাঠ ভেঙে চলেছেন।
তখনও আকাশে তারা দেখা যাচ্ছে। রাত পোহাতে অনেক দেরি, কিন্তু এরই মধ্যে সকালের বাতাস পেয়ে গায়ের ওপর থেকে সারা রাতের জমা ঘুঁটের ধোঁয়া সাদা একখানি চাঁদোয়ার মতো ক্রমে ক্রমে আকাশের দিকে উঠে যাচ্ছে। উলু বনের ভিতর দু একটা তিতির, বকুল গাছে দু একটা শালিক এরই মধ্যে একটু একটু ডাকতে লেগেছে। একটা ফটিং পাখি শীষ দিতে দিতে মাঠের ওপারে চলে গেল। ছাতারেগুলো কিচমিচ ঝুপঝুপ করে কাঁঠাল গাছের তলায় নেমে পড়ল। আলো নিভিয়ে সুজাতা আর পূর্ণাকে নিয়ে স্বস্তি নদীর ধারে এসে দাঁড়ালো। তখন দূরের গাছপালা একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে। নদীর পাড়ে দাঁড়িয়ে সুজাতা দেখছেন বটগাছের নিচে যিনি বসে রয়েছেন তার গেরুয়া কাপড়ের আভা বনের মাথায় আধখানা আকাশ আলো করে দিয়েছে সকালের রঙে। সুজাতা পূর্ণা মনের মতো করে পুজো দিয়ে সিদ্ধার্থের আশীর্বাদ নিয়ে চলে গেছে। স্বস্তি তাকে কিছু দিতে পারেনি, তাই সে সারা দিন নদীর ধারে একলা বসে অনেক যত্নে কুশি ঘাসের একটি আসন বনে নদীর জলে সেখানে ঠান্ডা করে সিদ্ধার্থকে দেওয়ার জন্য এসেছে। সিদ্ধার্থ তখনও বটতলায় আসেননি। স্বস্তি কুশাসনখানি বেদির উপরে বিছিয়ে দিয়ে মনে মনে সিদ্ধার্থকে প্রণাম করে নদীর ওপারে চলে গেল। তখন সন্ধ্যা হয়। সিদ্ধার্থ অঞ্জনায় স্নান করে স্বস্তির দেওয়া কুশাসনে এসে বসলেন। জলে ধোয়া কুশঘাসের মিষ্টি গন্ধে তার মন যেন আজ আরাম পেয়েছে। পূর্ণিমার আলোয় পৃথিবীর শেষ পর্যন্ত আজ যেন তিনি দেখতে পাচ্ছেন স্পষ্ট পরিষ্কার। পাথরের বেদিতে কুশাসনে বসে সিদ্ধার্থ আজ প্রতিজ্ঞা করলেন, এই শরীর থাক আর যাক, দুঃখের শেষ দেখবই দেখব। সিদ্ধ না হয়ে বুদ্ধ না হয়ে এ আসন ছেড়ে উঠছি না। বজ্রাসনে অটল হয়ে সিদ্ধার্থ আজ যখন ধ্যানে বসে বললেন, ইহাসনে শুষ্যতু মে শরীরং তগস্থিমাংসং প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভাং নৈবাসনাৎ কায়মতশ্চলিষ্যতে। তখন মার, যার ভয়ে সংসার কম্পমান, যে লোককে কুবুদ্ধি দেয়, কুকথা বলায়, কুকর্ম করায়, সেই মারের সিংহাসন টলমল হয়ে উঠল। রাগে মুখ অন্ধকার করে মার আজ নিজে আসছে মার মার শব্দে বুদ্ধের দিকে। চারিদিকে আজ মারের দলবল জেগে উঠেছে। তারা ছুটে আসছে যত পাপ, যত দুঃখ, যত কালি, যত কলঙ্ক, যত জ্বালা যন্ত্রণা, মলা আর ধুলা জল স্থল আকাশের দিকে বিদিকে ছড়িয়ে ছড়িয়ে। পূর্ণিমার আলোর উপরে কালোর পর্দা টেনে দিয়েছে মার। সেই কালোর ভিতর থেকে পূর্ণিমার চাঁদ চেয়ে রয়েছে যেন একটা লাল চোখ। তা থেকে ঝরে পড়ছে পৃথিবীর উপর আলোর বদলে রক্তবৃষ্টি। সেই রক্তের ছিটে লেগে তারাগুলো নিবে নিবে যাচ্ছে। আকাশকে এক হাতে মুঠিয়ে ধরে পাতালকে এক পায়ে চেপে রেখে মার আজ নিজ মূর্তিতে সিদ্ধার্থের সামনে এসে দাঁড়িয়েছে। তার গায়ে উঠছে রাঙা চাদর, যেন মানুষের রক্তে ছোপানো। তার কোমরে ঝুলছে বিদ্যুতের তলোয়ার, মাথার মুকুটে দুলছে মারের প্রকাণ্ড একটা রক্তমণির দুল। তার কানে দুলছে মোহনকুণ্ডল, তার বুকের ওপর জ্বলছে অনল মালা, আগুনের সুতোয় গাঁথা। বুক ফুলিয়ে মার সিদ্ধার্থকে বলছে, বৃথাই তোমার বুদ্ধ হতে তপস্যা, উত্তিষ্ঠত, ওঠো। কামেশ্বর হস্মি, আমি মার, ত্রিভুবনে আমাকে জয় করে এমন কেউ নেই। উত্তিষ্ঠত, উত্তিষ্ঠত, মৎস্য বিস্ময়ং বচং কুরুষ্ব। ওঠো, চলে যাও, আমাকে জয় করতে চেষ্টা করো না। আমার আজ্ঞাবাহী হয়ে থাকো, ইন্দ্রের ঐশ্বর্য তোমায় দিচ্ছি। পৃথিবীর রাজা হয়ে সুখ ভোগ করো। তপস্যায় শরীর ক্ষয় করে কি লাভ? আমাকে জয় করে বুদ্ধ হওয়া কারো সাধ্যে নেই। সিদ্ধার্থ মারকে বললেন,
হে মার, আমি জন্ম জন্ম ধরে বুদ্ধ হতে চেষ্টা করছি, তপস্যা করছি। এবার বুদ্ধ হব, তবে এ আসন ছেড়ে উঠব। এ শরীর থাক বা যাক, এই প্রতিজ্ঞা। ইহাসনে শুষ্যতু মে শরীরং তগস্থিমাংসং প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্যবোধিং বহুকল্প দুর্লভাং নৈবাসনাৎ কায়মতশ্চলিষ্যতে। 3 বার মার বললে, উত্তিষ্ঠত, চলে যাও, তপস্যা রাখো। 3 বারই সিদ্ধার্থ বললেন, না না না, নৈবাসনাৎ কায়মতশ্চলিষ্যতে। রাগে 2 চক্ষু রক্তবর্ণ করে বিকট হুঙ্কার দিয়ে তখন আকাশ ধরে টান দিল মার। তার নখের আঁচড়ে অমন যে চাঁদ তারায় সাজানো নীল আকাশ, সেও ছিঁড়ে পড়ল শত টুকরো হয়ে একখানি নীলাম্বরী শাড়ির মতো। মাথার উপরে আর চাঁদ নেই, তারা নেই, রয়েছে কেবল মহাশূন্য, মহা অন্ধকার। মুখ মেলে কে যেন পৃথিবীকে গিলতে আসছে। বোধহয় তার কালো জিভ পেয়ে পৃথিবীর উপর পড়ছে জমাট রক্তের মতো কালো নাল। মার সেই অন্ধকার মুখটার দিকে ফিরে দেখেছে কি, আর বিদ্যুতের মতো 2 পাটি সাদা দাঁত শূন্যে ঝিলিক দিয়ে কড়মড় করে উঠেছে, আর হুঙ্কার দিয়ে বেরিয়ে এসেছে সেই সর্বগ্রাসী মুখের ভেতর থেকে মারের দল। চন্দ্র সূর্য ঘুরছে তাদের হাতে, দুটো যেন আগুনের চাকা। 10 দিক অন্ধকার করে ঘুরতে ঘুরতে আসছে মারের দল ঘূর্ণি বাতাসে ভর দিয়ে, পৃথিবী জুড়ে ধুলার ধ্বজা উড়িয়ে। তারা শূন্য থেকে ধূমকেতুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে আগুনের ঝাঁটার মতো। পৃথিবী থেকে গাছগুলোকে উপড়ে পাহাড়গুলোকে মুচড়ে নিয়ে বন বন শব্দে ঘুরিয়ে ফেলছে তারা 4 দিক থেকে অনবরত শিলাবৃষ্টির মতো। লক্ষ লক্ষ খ্যাপা ঘোড়া যেন ঘুরে বেড়াচ্ছে মারের সৈন্য বুদ্ধদেবের চারিদিকে। তাদের খুর থেকে বিদ্যুৎ ঠিকরে পড়ছে, তাদের মুখ থেকে রক্তের জ্বলন্ত ফেনা আজলা আজলা ছড়িয়ে পড়ছে। সেই বোধি বটের চারিদিকে, সেই পাথরের বেদির আশেপাশে, উরাইল বনের প্রত্যেক গাছটি, পাতাটি, ফুলটি, এমনকি ঘাসগুলিও আজ জ্বলে উঠেছে। জ্বলন্ত রক্তে অঞ্জনার জল ঘুরে ঘুরে চলেছে আগুন মাখা। বিদ্যুতের শিখায় তলোয়ার সানিয়ে মশাল জ্বালিয়ে দলের পর দল যত রক্ত বীজ তারা অন্ধকার থেকে বেরিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ছে আর বুদ্ধের ওপরে। তাদের আগুন নিঃশ্বাসে আকাশ গলে যাচ্ছে, বাতাস জ্বলে যাচ্ছে, পৃথিবী দেখা যাচ্ছে যেন একখানা জ্বলন্ত কয়লা। ঘূর্ণি বাতাসে ঘুরে ঘুরে চলেছে আগুনের ফুলকি ছড়াতে ছড়াতে। তার মাঝে জ্বলন্ত একটা তাল গাছ ঘুরিয়ে মার ডাকছে, হান হান। পায়ের নখে রসাতল চিরে জেগে উঠেছে মহামারী। আজ মারের ডাকে রসাতলের কাজল অন্ধকার কাঁথার মতো সর্বাঙ্গে উড়িয়ে নিয়ে আর্তনাদ করে ছুটে আসছে সে মারি। তার ধুলো মাখা কটা চুল বাতাসে উড়ছে আকাশ চোড়া ধূমকেতুর মতো। দিকে দিকে শোকের কান্না উঠছে, ত্রিভুবন থরথরে কাঁপছে। মহামারীর গায়ের বাতাস যেদিকে লাগলো সেদিকে পাহাড় চূর্ণ হয়ে গেল, পাথর ধুলো হয়ে গেল, বন উপবন জ্বলে গেল, নদী সমুদ্র শুকিয়ে গেল। আর কোথাও কিছু দেখা যাচ্ছে না, সব মরুভূমি হয়ে গেছে। সব শুয়ে পড়েছে, নুয়ে পড়েছে, জ্বলে গেছে, পুড়ে গেছে, ধুলো হয়ে ছাই হয়ে উড়ে গেছে। জগৎ জুড়ে উঠেছে মারির আর্তনাদ, মারের সিংহনাদ আর শ্মশানের মাংস পোড়া বিকট গন্ধ। রাত তখন 1 প্রহর। মারের দল উল্কামুখী শিয়ালের মতো, রক্ত আঁখি বাদুড়ের মতো মুখ থেকে আগুনের হলকা ছড়িয়ে চারিদিকে হা হা হু হু করে ডেকে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে। আকাশ ঘুরছে মাথার ওপরে, পৃথিবী ঘুরছে পায়ের তলায় ঘরঘর শব্দে, যেন দুখানা প্রকাণ্ড জাঁতার পাথর বুদ্ধদেবকে পিষে ফেলতে চেষ্টা করছে। মার 2 হাতে 2টো বিদ্যুতের মশাল নিয়ে বুদ্ধদেবকে ডেকে বলছে, পালাও পালাও, এখনো বলছি তপস্যা রাখো।
বুদ্ধদেব মারের দিকে চেয়েও দেখছেন না, তার কথায় কর্ণপাতও করছেন না। মারের মেয়ে কামনা তার ছোট 2 বোন ছলা আর কলাকে নিয়ে বুদ্ধদেবের যোগভঙ্গ করতে কত চেষ্টা করছে। কখনো গৌতমী মায়ের রূপ ধরে, কখনো যশোধরার মতো হয়ে বুদ্ধদেবের কাছে হাত জোড় করে কেঁদে কেঁদে লুটিয়ে পড়ে তার মন গলাবার, ধ্যান ভাঙাবার চেষ্টায়। কখনো তারা স্বর্গের বিদ্যাধরী সেজে গান গেয়ে নেচে, কিন্তু কিছুতেই বুদ্ধদেবকে ভোলাতে আর পারে না। বজ্রাসনে আজ তিনি অটল হয়ে বসেছেন। তার ধ্যান ভাঙে কার সাধ্য? যে মারের তেজে স্বর্গ মর্ত পাতাল কম্পমান, যার পায়ের তলায় ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ জল স্থল আকাশ, সেই মারের দর্প চূর্ণ হয়ে গেল আজ বুদ্ধের শক্তিতে। মার আজ বুদ্ধের একগাছি মাথার চুলও কাঁপাতে পারলে না। সেই অক্ষয় বটের একটি পাতা, সেই পাথরের বেদির একটি কোণও খসাতে পারলে না। বুদ্ধের আগে মার একদণ্ড দাঁড়াতে পারলে না। বুদ্ধের দিকে ফিরে দেখবারও তার আর সাহস নেই। 2 হাতের মশাল নিবিয়ে রণে ভঙ্গ দিয়ে মার আস্তে আস্তে পালিয়ে গেছে নরকের নিচে ঘোর অন্ধকারে, চারিদিক কালো করে দিয়ে। বুদ্ধদেব সেই কাজল অন্ধকারের মাঝে নির্ভয়ে একা বসে রয়েছেন, ধ্যান ধরে প্রহরের পর প্রহর। রাত শেষ হয়ে আসছে, কিন্তু মারের ভয়ে তখনও পৃথিবী একবার কেঁপে উঠছে। চাঁদও উঠতে পারছে না, সকালও আসতে পারছে না। সেই সময় ধ্যান ভেঙে মারকে জয় করে সংসার থেকে ভয় ঘুচিয়ে বুদ্ধ দাঁড়ালেন। তিনি আজ সিদ্ধ হয়েছেন, বুদ্ধ হয়েছেন, দুঃখের শেষ পেয়েছেন। ডান হাতে তিনি পৃথিবীকে অভয় দিচ্ছেন, বাঁ হাতে তিনি আকাশের দেবতাদের আশ্বাস দিচ্ছেন। তার সোনার অঙ্গ ঘিরে 7 রঙের আলো, সেই আলোতে জগৎ সংসার আনন্দে জয় জয় দিয়ে জেগে উঠছে, নতুন প্রাণ পেয়ে, নতুন সাজে সেজে। বুদ্ধের পায়ের তলায় গড়িয়ে চলেছে নৈরঞ্জন নদীটি একুলে ওকুলে শান্তি জল ছিটিয়ে। যেখানে কাশী, সেখানে গঙ্গা একখানি ধারালো খাঁড়ার মতো বেঁকে চলেছেন। আর ঋষিপত্তনের নিচেই বরুণা নদীর পাড় পাহাড়ের মতো শক্ত। তার গায়ে বড় বড় সব গুহাগর্তে যত জটাধারী বক বেড়ালি ব্রহ্মচারী ধুনি জ্বালিয়ে ছাই ভস্ম মেখে বসে রয়েছে। পাহাড়ের ওপরেই সারনাথের মন্দির, মন্দিরের পরই গাছে গাছে ছায়া করা তপবন। সেইখানে সত্যি যারা ঋষি তপস্বী তাঁরা রয়েছেন। হরিণ তাদের দেখে ভয় পায় না, পাখি তাদের দেখে উড়ে পালায় না, তারা কাউকে কষ্ট দেন না। কারো ঘুম ভাঙাবার আগেই তারা একটিবার বন থেকে বেরিয়ে নদীতে স্নান করে যান। দিন রাতের মধ্যে তপবন ছাড়া তারা আর বার হন না। দেবল ঋষি নালককে নিয়ে এই তপবনের একটি বট গাছের তলায় আজ কমাস ধরে রয়েছেন। তখন আষাঢ় মাস, বেলা শেষ হয়ে যেন হয় না, রোদ পড়েও যেন পড়তে চায় না। সারনাথের মন্দিরে সন্ধ্যার শাঁখ ঘণ্টা বাজছে, কিন্তু তখনও আষাঢ়ান্ত বেলার সোনার রোদ গাছের মাথায় চিকচিক করছে। হরিণগুলি তখনও আস্তে আস্তে চড়ে বেড়াচ্ছে। ছোট ছোট সবুজ পাখিগুলি এখনও যেখানটিতে একটুখানি রোদ, সেইখানটিতে কিচমিচ করে খেলে বেড়াচ্ছে। একলাটি বসে নালক বর্ষাকালের ভরা নদীর দিকে চুপ করে চেয়ে রয়েছে। একটা সাদা বক তার চোখের সামনে দিয়ে কেবলই নদীর এপার ওপার আনাগোনা করছে। সে যেন ঠিক করতে পারছে না কোন পারে বাসা বাঁধবে। বর্ষাকালের একটানা নদী আজ সারা দিন ধরে নালকের মনটিকে টানছে সেই বর্ধনের বনের ধারে, তাদের সেই গাঁয়ের দিকে। সেই তেঁতুল গাছের ছায়া করা মাটির ঘরে তার মায়ের কাছে নালকের মন একবার ছুটে যাচ্ছে,
আবার ফিরে আসছে। মন তার যেতে যাচ্ছে মায়ের কাছে, কিন্তু ঋষিকে একলা রেখে আবার যেতেও মন সরছে না। সে ওই বকটার মতো কেবলই যাচ্ছে আর আসছে, আসছে আর যাচ্ছে। দেবল ঋষি নালককে ছুটি দিয়েছেন তার মায়ের কাছে যেতে। এদিকে আবার ঋষির মুখে নালক শুনেছে বুদ্ধদেব আসছেন এই ঋষিপত্তনের দিকে। আজ সে কত বছর নালক ঘর ছেড়ে এসেছে, মাকে সে কতদিন দেখেনি, অথচ বুদ্ধদেবকে দেখবার স্বাদটুকু সে ছাড়তে পারছে না। সে একলাটি নদীর ধারে বসে ভাবছে যায় কি না যায়। সকাল থেকে একটির পর একটি কত নৌকা কত লোককে যার যার দেশে নামিয়ে দিতে দিতে চলে গেল। কত মাঝি নালককে যাবে গো বলে ডেকে গেল। সন্ধ্যা হয়ে গেছে, আর একখানি মাত্র ছোট নৌকা নালকের দিকে পাল তুলে আসছে। অনেক দূর থেকে তার আলোটি দেখা যাচ্ছে। নদীর জলে একটি ছোট পিদিম ঝিকঝিক করে ভেসে চলেছে। এইখানি চলে গেলে এদিকে আর নৌকো আসবে না। নালক মনে মনে দেবল ঋষিকে প্রণাম করে বলছে, ঠাকুর, যেন বুদ্ধদেবের দর্শন পাই। দেখতে দেখতে নৌকো এসে তপবনের ঘাটে লাগলো। সেই ছোট নৌকায় নালক তার মাকে দেখতে দেশের দিকে চলে গেল। আজ কত বছর সে তার মাকে দেখেনি। ঠিক সেই সময় বরুণার খেয়াঘাট পার হয়ে বুদ্ধদেব সারনাথের তপবনে এসে নামলেন। আর একটি দিন যদি নালক সেখানে থেকে যেত। কত দেশ বিদেশ ঘুরে, কত নদীর চরে খালের ধারে নিত্য সন্ধেবেলা ভিড়তে ভিড়তে নালকদের নৌকাখানি চলেছে। যে গাঁয়ের যে লোক, তাকে সেই গাঁয়ে রেখে। পুরনো যাত্রী যেমন নিজের গাঁয়ে নেমে যাচ্ছে, অমনি তার জায়গায় ঘাট থেকে নতুন যাত্রী এসে নৌকোয় উঠছে। এমনি করে নালকদের নৌকো কখনো চলেছে সকালের বাতাসে পাল তুলে দিয়ে তীরের মতো জল কেটে, কখনো বা চলেছে রাতের অন্ধকারের ভিতর দিয়ে কালো জলে পিদিমের মতো একটি আলোর দাগ টেনে। অমন আস্তে যে মনেই হয় না যে যাচ্ছি। দিনে দিনে বর্ষাকালে নদীর জলে ভরে উঠেছে। আগে কেবল নদীর উঁচু পাড়ি দেখা যাচ্ছিল, এখন উপরের ক্ষেতগুলো, তার উধারে গাঁয়ের গাছগুলো, ঘরগুলো, এমনকি অনেক দূরের মন্দিরটি পর্যন্ত দেখা যাচ্ছে। জল উঁচু হয়ে উঠে বালির চরগুলো সব ডুবিয়ে দিয়েছে। নৌকো যখন নালককে দেশের ঘাটে নামিয়ে দিয়েছে, তখন ভরা শ্রাবণ মাস। ঝুপঝুপ বৃষ্টি পড়ছে। নদীর ধারে ধারে বাঁশ ছাড়ের গোড়া পর্যন্ত জল উঠেছে। থই থই করছে জল। খাল বিল খানা খন্দ ভরে গেছে। ঘাটের ধাপ সব ডুবে গেছে স্রোতের জলে, বর্ষাকালের নতুন জলে। নালক ঘাটে দাঁড়িয়ে দেখছে কত দূর থেকে কার হাতের একটি ফুল ভাসতে ভাসতে এসে ঘাটের এক কোণে লেগেছে। নদীর ঢেউ সেটিকে একবার ডাঙার দিকে, একবার জলের দিকে ফেলে দিচ্ছে আর টেনে নিচ্ছে। নালক জল থেকে ফুলটিকে তুলে নিয়ে মনে মনে বুদ্ধদেবকে পূজা করে মাঝ নদীতে আবার ভাসিয়ে দিলে। তারপর আস্তে আস্তে সেই ঘরের দিকে চলে গেল, বৃষ্টির জলে ভিজতে ভিজতে। এই ফুলটির মতো নালক, সে মনে পড়ে না কতদিন আগে ঋষির সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে মাকে ফেলে সংসারের বাইরে ভেসে গিয়েছিল। আজ এতকাল পরে সে আবার ওই ফুলটির মতোই ভাসতে ভাসতে তার দেশের ঘাটে মায়ের কোলের কাছে ফিরে এসে আটকা পড়ল। আবার সেই দিন কবে আসবে যেদিন বুদ্ধদেব এই দেশে এসে ঘাটের ধারে আটকা পড়া ফুলটির মতো তাকে তুলে নিয়ে আনন্দের মাঝ গঙ্গায় ভাসিয়ে দিয়ে যাবেন। নালক তাদের ঘরখানি দেখতে পাচ্ছে, আর দেখতে পাচ্ছে ঘরের দাওয়ায় তার মা বসে রয়েছেন, আর উঠোনের মাঝে একটি ভিখারি দাঁড়িয়ে গাইছে, এরে ভিখারি সাজায়ে তুমি কি রঙ্গ করিলে। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনলে
অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নালক গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব। অবশ্যই সঙ্গে থাকো ছুটি প্রেজেন্টসের, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।